الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وإسلام منا إلى الشيخ الإمام الهمام الحامل الحجة أمير المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن الرزق الجوفي اليماني البخاري رحمه الله الباري اللهم انفعنا بعلومه وعلومه آمين يا رب العالمين أنه قال باب قول الله ووضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المفسد وهو العالم وأما القاسط فهو الجاهل وبه قال حدثنا أحمد بن وشاب قال حدثنا محمد بن زيد عن عمار بن الخطاب عن أبي سبحان عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن وفي المكان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে তিনি ইতমিনানের সাথে এই শিক্ষা বৎসর অতিক্রম করার তৌফিক দান করেছেন। আমাদের এই দেওবন্দি মাদ্রাসায় একটা নিয়ম আছে, বৎসরের শুরুতে যখন সবক দেওয়া হয় তখনও আনুষ্ঠানিকভাবে আল্লাহর কাছে দোয়া করে কোন বয়স্ক মুরব্বীর মাধ্যমে আহাম কিতাবগুলো সবক দেওয়া হয় অল্প অল্প করে। আবার যখন বৎসর শেষ হয়ে যায় তখন যদিও সব কিতাব থেকে শোনা হয় না, তারপরও সবচেয়ে বড় কিতাব তো কোরআনে কারীম আর তার তাফসীর হলো হাদিস শরীফ। তো কোরআনে কারীম এবং তার তাফসীর হাদিস শরীফ এই দুটা থেকে কিছু কিছু পড়া হয়। এটা কেমন যেন শিরোনাম, এই দুটার দ্বারা বোঝানো হয় যে যতগুলো এখানে সভা ছিল, ক্লাস ছিল, কিতাব ছিল, সবগুলো ক্লাসের আজকে ইখতিতাম, আজকে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
আনুষ্ঠানিক দর্শের সমাপ্তি দোয়া খায়ের মাধ্যমে এই সমাপ্তি ঘোষণা করা হয়। এরপরের থেকে ছাত্রদের কাজ থাকে পরীক্ষার তৈয়ারি, পরীক্ষার পরে বন্ধে কি করবে, দাওয়াত ও তাবলীগের মেহনত করবে, বিভিন্ন কিতাবের প্রশিক্ষণ নেবে, এইসব কাজ থাকে। তো ওই ধারাবাহিকতা অনুযায়ী আলহামদুলিল্লাহ এই জামিয়া কোরআনিয়া রাবিয়া এই মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল ও করমে দাওরায়ে হাদিস শুরু করার তৌফিক দান করেছেন। এখানে সারা বছর হাদিসের দর্স হয়েছে। আজকে খতমে কোরআনে কারিমের সাথে সেই বুখারী শরীফের শেষ সবক একজন তালেবে ইলম ভাই পড়লেন। এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলা হবে, এরপরে দোয়া হবে। তালেবে ইলম ভাই সনদ সহকারে এই হাদিস খানা পড়েছে। সনদ এক আজীব জিনিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যদি সনদ দুনিয়াতে না থাকতো তো অরিজিনাল জিনিস থাকতো না। কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল হাদিস, কোনটা নকল হাদিস, এর পার্থক্য করা সম্ভব হতো না। যার যা মনে চালাই দিত, রসুলের হাদিস, রসুলের হাদিস, জাল হাদিস দিয়ে ভরে যেত। কিন্তু এই সনদের বাধ্যবাধকতা থাকায় ইসলামের দুশমনরা জাল হাদিস তৈরি তো করতে পারছে, চালাইতে পারে নাই, মার্কেটে চালাইতে পারে নাই, মুসলমানদেরকে ধোঁকা দিতে পারে নাই। ওগুলো সনদ পরীক্ষা করে সব আউট হয়ে গেছে। আউট হয়ে নির্ভেজাল নবীদের হাদিস যেগুলো, ওইগুলো রয়ে গেছে। এই সনদ এই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতের এক একজন আলেম একটা একটা হাদিসের সনদ তার থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইতে পারবে। একটা একটা হাদিসের সনদ। উদাহরণস্বরূপ বুখারী শরীফ, এখানে যারা পড়াইছে তারা তার থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত সনদ লেখাই দিছে না। এরপরে ইমাম বুখারী কার কাছে পড়ছেন, তিনি কার কাছে পড়ছেন, এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, বুখারী থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সনদ কি হবে ওইটা প্রত্যেকটা হাদিসের সাথে লাগানো আছে। প্রত্যেকটা হাদিসের সাথে লাগানো আছে। এখন উস্তাদ থেকে বুখারী পর্যন্ত সনদ তো তোমাদের খাতা আছে, ওটা সামনে রাখো। আর এখানে প্রত্যেক হাদিসের সনদ কিতাবে লেখা আছে। তাহলে এখন এইভাবে বুখারী পর্যন্ত তো একই সনদ, ওখান থেকে প্রত্যেকটা হাদিসের সনদ কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা হাদিসকে আমরা উস্তাদ, আমার উস্তাদকে, দাদা উস্তাদকে, পরদাদা উস্তাদকে, এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না? পারবো কিনা? এইটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য। প্রত্যেকটা হাদিস তারা সনদ সহকারে নবীজি পর্যন্ত পৌঁছাইতে পারে। কিন্তু এইটা আর কোন ধর্মের ধর্মগুরুরা তাদের কোন একটা বাক্য
তাদের নবী পর্যন্ত পৌঁছাইতে পারবে না। ইহুদি খ্রিস্টানরা তো আসমানি কিতাবের বাহক, তারা না। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা তাদের কোন একটা কথা কি তাদের নবী পর্যন্ত সনদ সহকারে পৌঁছাইতে পারবে? তাদের সব উল্টাপাল্টা হয়ে গেছে। তাদের আলেমরা জনগণকে খুশি করতে যায় বহু জায়গায় নিজেরা লিখে দিচ্ছে, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ বলেন না এই কথা কোরআনে? তো নিজেরাই লেখে, আবার মিথ্যা কথা বলে যেটা আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলতে যে আমি নাযিল করি নাই। এই ইহুদি খ্রিস্টানদের ওলামাদের মিথ্যাচার, ঠিক কিনা? তো তাদের ধর্ম তারা পৌঁছাইতে পারবে না, আমাদের ধর্ম আমরা পৌঁছাইতে পারবো। এইটা ইসলামের হক্কানিয়তের এক জবরদস্ত দলিল, দলিল কিনা? হক ধর্ম, এটা একমাত্র সঠিক ধর্ম, তাদের দলিল এটা। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো জমা করেছেন। ওনার উস্তাদের নির্দেশে ছিল, উনি স্বপ্ন দেখেছিলেন নবীজিকে পাংখা করতেছেন, নবীজির চেহারা থেকে মাছি মশা তাড়াইতেছেন। তোমার উস্তাদ এটাই ব্যাখ্যা দিছিল, আল্লাহ তোমাকে দিয়ে যত জাল হাদিস, যায়েব জিদ্দান, এইসব হাদিসকে আলাদা করে সহি হাদিস জমা করার কাজ আল্লাহ তোমাকে দিয়ে নেবেন। যে কারণে উৎসাহী হয়েছিলেন, হয়ে অনেক কষ্ট করে 16 বছর ধরে এই কিতাবটা লিখছেন। এর হেডিং গুলো লিখছে, প্রথম লিখছে মক্কায়, ওটা মদিনা দিয়ে ফেরেশ করছেন। হেডিং বাব লিখছেন মক্কা মদিনায়, তখন হাদিস লেখেন নাই। এবার বিভিন্ন জায়গায় সফর করতে রয়েছেন, যে বাবের হাদিস পাইছেন ওনার শর্ত অনুযায়ী প্রথম শ্রেণীর রাবি হইতে হবে, তার কামালে জব্ত তুলে মুলাজামাত আছে, কামালে জব্ত ব্রেন পরিপূর্ণ, উস্তাদের সাথে দীর্ঘদিন লেগেছিল। এই দুই শর্ত পাওয়া গেলে তাকে বলা হয় প্রথম শ্রেণীর রাবি। এই শর্ত অনুযায়ী উনি হাদিস যখন যেটা পাইছে ওই বাবের সাথে লাগাই দিছে। অন্য লোকদের মতো ধারাবাহিক লেখে নাই, কিন্তু এটা যখন যেভাবে হাদিস পাইছে ওইভাবে লাগাই দিছে। এইরকম করতে 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 কিতাব শেষ হয়ে গেছে। কিছু ভাবে হাদিস পায় নাই ওনার শর্তের উপরে, হাদিস আছে ওনার শর্তের উপরে নেই, ওইগুলো এখনো ওই লেখা আছে, বাবের নাম লেখা আছে, শিরোনাম লেখা আছে, কিন্তু আন্ডারে একটা হাদিসও নেই, পায় নাই, শর্তের উপরে পায় নাই, আনে নাই। বাকি উনি বলেছেন আমি 5 লক্ষ হাদিস থেকে ছানবিন করে এই হাদিসগুলো আনছি, আনুমানিক তাকরার বাদ দিলে এখানে 3500 হাদিস আছে, তাকরার বাদ দিলে
ক্লাস সহ তো 7,000-এর মতো। কিন্তু উনি বলতেছেন তোমরা এই কথা মনে করো না, যত সহিহ হাদিস ছিল সব আমি এখানে ঢুকাই দিছি, এটা মনে করো না। হ্যাঁ, এতটুকু ঠিক, আমি এখানে যেগুলো আনছি এটা সহিহ, আমি যেগুলো আনছি এটা কি সহিহ, আর আমি যেগুলো বাদ দিছি তার মধ্যে অনেক সহিহ হাদিস আছে, সব সহিহ আমি আনি নাই, বাকি যেগুলো আনছি এটা কি সহিহ, এই দাবি করছেন। তাদের আহলে হাদিস কইতে আমরা বুখারীর বাইরে কোন কিতাব মানি না, এটা চরম গোমরাহি। উনি কইতে সব সহিহ আমি আনি নাই, আরো অনেক সহিহ অন্যান্য কিতাবে আছে, মুসলিম শরীফে আছে, বুখারী মুসলিমে যেসব সহিহ বাদ গেছে ওটা আবু আব্দুল্লাহ নাইসাবুরি তার কিতাব যে মুস্তাদরাক সেখানে নিয়ে আসছে সহিহ বুখারী মুসলিমের শর্তের উপরে, কিন্তু কোনো কারণে এনারা আনেন নাই। আল্লাহর ওই বান্দা এগুলো এক জায়গায় করে দিচ্ছে, সব সহিহ এখানে আসছে। হ্যাঁ, এই কথা বললা যে বুখারী মানি, হ্যাঁ অন্য কিতাব মানি না, হেদায়েত না গোমরাহি? তাহলে আর একটা কথা বলে আমরা হাদিস মানি, ফিকহ মানি না, তো বুখারীর পুরাটাই তো ফিকহ। উনি যত বাব কায়েম করছে এগুলো কি ফিকহ, উনি হাদিস থেকে ইস্তেমবাদ করছেন, তো ওটাই তো ফিকহ। যত তরজমাতুল বাব আছে সব ফিকহ। তো তুমি কোথাও বুখারী শরীফ মানি, ফিকহ মানি না, তার মধ্যে গাধা কে আছে? বুখারী মানো তো বুখারী সব শিরোনাম গুলো কি ফিকহ। কত বড় জাহেলের মতো কথা তারা বলতেছে। তো সাথে সাথে এটাও মনে করে রাখো, যদিও উনি বলছেন যে আমার এই কিতাবে আমি যা আনছি এগুলো সব সহিহ হাদিস, এরপরও দেখা যাচ্ছে 4 জন যায়ীফ রাবী বিল ইত্তেফাক যায়ীফ তারা এই বুখারীর মধ্যে এসে গেছে, এবং তাদের থেকে 8টা হাদিস বুখারী শরীফে আসছে। তার মানে বুখারী 16 আনা সহিহ না, কমপক্ষে 8টা হাদিস মানতে হবে কি এটা বিল ইজমা যায়ীফ। এখন 8টা যায়ীফ কেন আনলো? যদ্দূর উলামায়ে কেরাম আন্দাজ করেন একটা ফিতনা এড়ানোর জন্য উনি এটা করছেন। উনি ভাবতেছিলেন যে একটা ফিতনার জামানা আসতে পারে যে আমরা সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস নিব না, এমন দাবি কোন একটা গ্রুপ তুলতে পারে, সহিহ ছাড়া আমরা নিব না, তুলতে পারে না। ওই গ্রুপকে রদ করার জন্য উনি 8টা যায়ীফ হাদিস আনছেন। আমার কাছে ওই 8টা যায়ীফ হাদিসের চার্ট করা আছে, কত নম্বর হাদিস, তার থেকে তোমাদের লাগলে আমার কাছে নিয়ে নিও। তো ওই যে ফিতনা উঠতে পারে যে আমরা সহিহ ছাড়া মানি না, তাদের রদ করার জন্য উনি যায়ীফ আনছেন। তোমরা সহিহ ছাড়া মানো না, তো তোমরা যারা মানো ইমাম বুখারী তিনিও তো যায়ীফ আনছেন, যায়ীফ হাদিস যদি একচেটিয়া অগ্রহণযোগ্য হয় তো বুখারী আনবেন কেন? সহিহ হাদিস যদি একচেটিয়া অগ্রহণযোগ্য হয় তো বুখারী আনছে কেন? কিন্তু হাদিসের এত বড় ইমাম, জালা কাদার এত বড় ইমাম, ওনার এই তর্ক দ্বারা ওই ভ্রান্ত গ্রুপকে কি করা যাবে? প্রতিহত করা যাবে, ঠিক কিনা? এবং ওনার কিতাবে উনি একটা জিনিস ইলতিজাম করছেন যে আমি একই হাদিস হুবহু একই মতন একই সনদ এইভাবে আমি 2 বার আনবো না।
এটা একখানে মতনে বলেও দিচ্ছেন উনি যে এইভাবে হাদিসটা হাম মানে আগেরটা হাম করে একটা রাবির নাম আছে। হাম কিন্তু ফার্সি শব্দ, এক জায়গায় বেখেয়ালিতে উনি আরবির মধ্যে ফার্সি ঢুকাই দিচ্ছে। তোর পাইছিলে হাম কোন জায়গায় মনে পড়ে? তো ওখানে যে হাদিসটা উনি আসেন এটা মনে হয় কিতাল হজে কিনা, যেখানে হোক ওই আগের ব্যাপারটা এখানে আনতে গেছেন আর কৈফিয়ত দিয়েছেন আমি যেহেতু একই সনদে একই মতনে দুইবার আনি না, দ্বিতীয়বার আনতে হলে হয় সনদ পাল্টাই দিতে হবে, নয় মতনে বেশ কম হইতে হবে। এই জন্য আমি হাদিসটা আনলাম না। তোমরা ওটা পড়ে নাও, এই জায়গায় ওই যে বাপ বানাইছি এই বাবের আন্ডারে ওটা পড়ে নাও। কথা বুঝতেছ? তুমি ইলতিজাম করছেন, হুবহু আনবেন না, কিন্তু এরপরও 21 জায়গায় এই ইলতিজাম ছুটে গেছে। আগে মানুষ তো মানুষ হওয়ার কারণে 21 জায়গায় দেখা গেছে একই হাদিস ওই একই সনদে একই মতনে তাকরার করছেন। এতে কোনো গুনাহ হয় নাই, কোনো গুনাহ হয় ওনার ইলতিজামের খেলা হয়েছে। আর একটা জিনিস, ওনার এই কিতাবে বেশ কিছু মানসুখ হাদিস এসে গেছে। কি হাদিস? কারণ উনি নামের মধ্যে ঘোষণা করছিলেন, এই কিতাবের নাম রাখছে আল জামে আস-সহিহ আল মুসনাদ মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ওই ঘোষণার মধ্যে ছিল সুনানিহি, আমি সুন্নত আনবো। সুন্নত কোন হাদিসকে বলে? যেটা নবীজি উম্মতের জন্য বলেছেন, তার নিজের সাথে বা কোন কারোর সাথে খাস না, ব্যাপক উম্মতের জন্য বলেছেন। তাহলে বললেও হবে না, ওইটা শেষ নির্দেশ। ওইটার পরে ওই ব্যাপারে আর কোন নির্দেশ, একই ব্যাপারে 3টা হাদিস আসে থাকে, সুন্নত কোনটাকে বলা হবে? শেষেরটা। 2টা এসে থাকে, দ্বিতীয়টা। প্রথমটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাতে আমরা কয়েকবার হাত তুলতাম, বারবার হাত তুলতাম, কারণ আমরা যে আগে 360 খোদার পূজা করতাম ওইগুলো মনে পড়তো, নামাজের মধ্যে ওইগুলো মনে পড়তো। নবীজি পদ্ধতি শিখাইছিলেন, এগুলো মনে পড়লে হাত তুলবা, তুলে এগুলোর পিছনে ফেলাই দেবা, এই পদ্ধতি শিখাই দিতে। অনেকদিন এই মস্ত করার পরে আল্লাহর মেহরবানি আর 360 খোদার কথা মনে পড়ে না। এইভাবে আমরা মদিনায় চলে আসলাম হিজরত করে, তখন ওই আয়াত নাযিল হয়ে গেল, কুমু লিল্লাহি কানিতিন। তখন নবীজি আমাদেরকে বললেন, ওই একই সাহাবী কিন্তু, ওটা আব্দুল্লাহ ইবনে ওমর, এটা আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বললেন, নবীজি আমাদেরকে বললেন, এখন থেকে তোমরা শুরুতে একবার হাত তুলবা, হাত তুলবা না, হাত তুলবা। কারণ আল্লাহ আয়াত নাযিল করছেন ধীর স্থির হয়ে দাঁড়াই থাকবো। এবং ওনার যারা শাগরেদ আব্দুল্লাহ ইবনে ওমরের, আব্দুল আজিজ ইবনে হাকিম, মুজাহিদ, আতিয়া, এইসব শাগরেদরা বলছে, আমরা বহু বছর ধরে আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়ছি, ওনার ইমামতিতে। উনি শুরুতে একবারে বেশি হাত তোলেন না। তোমরা এখন বিচার করো, বারবার হাত তোলা হাদিসটা কোন জায়গা? মক্কার না মদিনার? হ্যাঁ, আর একবার তোলা হাদিসটা? তাহলে সুন্নত কোনটা হবে? মক্কারটা না মদিনারটা? ওটা রহিত হয়ে গেছে, ওটা রহিত হয়ে গেছে, মক্কারটা রহিত হয়ে গেছে।
এখন কিছু লোক যাদেরকে ইংরেজরা দাঁড় করাইছিল তারা কি করে ওই রহিত গুলো সব নিয়ে ফিতনা করে। রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, ওটা তো বুখারীতে আসছে, ওইগুলো নিয়ে ফিতনা করে। এই বুখারীতে মানবেন না কেন, বুখারী শরীফ আছে মানবেন না কেন? আমরা বলি ভাই বুখারীতে থাকলে এতটুকু ঠিক যে এটা সহিহ হাদিস, এটা সনদ সহিহ, এটা কি সনদ সহিহ। কিন্তু আমরা সনদ সহিহ হলে মানবো না, আমরা দেখবো ওই হাদিসটা সুন্নত হয়েছে কিনা, ওই হাদিসটা কি হয়েছে কিনা, হুজুরে উম্মতের জন্য বলেছেন কিনা, শেষ নির্দেশ কিনা, এটাও দেখবো। খালি বুখারীতে আছে সনদ সহিহ, এইটা আমরা নিব না, এটা আমরা নিব না। বুঝতেছো কথা? তাহলে ওই হাত তোলা বারবার বুখারীতে আছে আমরা নেব না। বিবির সাথে ইখতিলাত হয়েছে, সবকিছু করছে, ইনজাল হয় নাই, তো বুখারীতে আছে গোসল করা লাগবে না, আমরা নেব না, মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ হুজুরের পরবর্তী নির্দেশ কি, ইদাল তাকাল খিতানুল খিতান ফাকাদ ওয়াজাবাল গুসলু, বা ওই হাদিস যারা মিশকাতে পড়ে আসতো, ইদা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহাল আরবা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গুসলু ওয়া ইল্লাম ইউনজিল, যত ইনজাল আমরা এইগুলো মানবো, বুখারীতে মানবো না। বুখারী এখানে মানসুখ হাদিস আছে, রফিয়াদানটা মানসুখ, এটাও কি মানসুখ। আর অনেক মানসুখ হাদিস আছে, যেমন রোজা অধ্যায় আছে, রমজান অধ্যায়, হ্যাঁ, যে তোমরা জিলহজের 11-12 তারিখ রোজা রাখো, জিলহজের, আমরা এটা মানবো না। আর এক হাদিস যারা হুজুরে এই রোজাকে হারাম করছেন, এই রোজাকে কি করছেন, হারাম করে দিচ্ছেন। বুখারী যেটা আনছে ওটা একসময় ছিল, একসময় সুন্নত ছিল, ওইটাই সুন্নত। আর একটা আসার কারণে ওইটা বাদ হয়ে এখন সুন্নত কি, ওই টাইমে রোজা রাখা হারাম। কি খোলাসা কি, বুখারীতে আসলেই আমল করা যাবে না, হাদিস সহিহ আমল করা যাবে না, কারণ ওটা সুন্নত না, ওটা কি না সুন্নত না। এটা পাবলিক বুঝবে না, এটা বুঝতে হক্কানি ওলামায়ে কেরাম লাগবে, মুহাক্কিক। এই জন্য পাবলিককে বলা হয় আপনারা দয়া করে নিজে বাংলা বুখারীর অনুবাদ পড়বেন না। বুখারী পড়তে হলে আগে মিশকাত পর্যন্ত পড়ে আছেন, 10 তলা দিতে হলে আগে 9 তলা দিতে হবে না, পয়লায় 10 তলা দেওয়া যায়। মিশকাত পড়ে আছেন তো বুখারী পড়েন, আপত্তি নেই। আমরা মিশকাত পর্যন্ত কিছুই পড়েন নাই, এখন বাংলা অনুবাদ কিনে আপনি বুখারী পড়তেছেন, এই অনুবাদ সহি আছে কিনা তার ঠিক নেই। আর সহি থাকলেও এর মধ্যে অনেক মানসুখ হাদিস আছে। মাসালান জানাজা অধ্যায় আছে যে মুর্দাকে লাশ দেখলে সব দাঁড়ায় দেবা, চাই ওর সাথে যাও বা না যাও, এটা মানসুখ হাদিস। পরবর্তী নির্দেশ যাও তো দাঁড়াও, আর যারা যাইবা না তাদের দাঁড়ানোর কোনো দরকার নেই, এটা মিশকাতে গেছে। এই নাস্তিক হাদিসটা কোথায় গেছে, মিশকাত শরীফে গেছে। আমার কোন কথা খুঁজে না পাইলে আমাকে জিজ্ঞেস করবা, আপনি বয়ানে গেছিলেন আমরা খুঁজে পাইলাম না, কথা বুঝছো, চুপচাপ বয়ে থাকবা না। তাহলে বলেন কাকে বলে, যার মাথায় সবসময় কোন না কোন প্রশ্ন চক্কর লাগাইতে থাকে, এটা কেমনে, এটা কেমনে, এটা কি হবে, হুজুর এই কথাটা দলিল কি, দলিল খুঁজবা।
তো পাইবা না, জিজ্ঞাসা করো। আপনার এই কথাটা দলিল পাইতেছি, বুঝো নাই? এখন আমি যা বলতেছি কি কালেমায় তৈবা, তো বিনা দলিলে বিশ্বাস করতে হবে। আমি বিভিন্ন কিতাবকে তাহকিকাত পেশ করছি, সেই তাহকিকাত তোমরা না পাইলে আমার কাছে দলিল চাও, কথা বোঝো না? জরুরি, জরুরি। তোমরা আলেম হয়ে যেত, তোমরা যদি কথা মুফতি সাহেব কইছে পাবলিক মানবে না, তো মুফতি সাহেব কইছে তো তুমি কি পড়ে এসেছো, তুমি কিতাব খুললে দেখাও। তাহলে কি হলো? বুখারী শরীফে জয়ীফ হাদিস আছে ফজিলাতের ব্যাপারে, চারো মাযহাবে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। ফজিলাতের ব্যাপারে চারো মাযহাবে কি, এমনকি চারো মাযহাবে বলছে কোন ব্যাপারে যদি সহিহ হাদিস না পাওয়া যায় সেটা জয়ীফ হাদিস দিয়ে ফরজ সাবেত হবে। কোন একটা ব্যাপারে কোন সহিহ হাদিস নেই, হাসান বা জয়ীফ আছে, ওইটা দিয়ে ফরজ সাবেত হবে। যেমন লা মাহারা আকাল্লা মিন আশারাতে দারাহিম, জয়ীফ হাদিস। চারো মাযহাবে এটা ফরজ সাবেত করছে, 10 দিরহামের কম মোহর হলে বিয়ে জায়েজ যাবে। এটা সহি নেই, মাসরত দিতে হবে। ইজমার কারণে দলিল হয়ে গেছে। লা ওয়াসিয়াতা লি ওয়ারিসিন, জয়ীফ হাদিস, ইজমা হয়ে গেছে। এত কুয়াত পড়ছে, এর দ্বারা আয়াত মনসুখ হয়ে গেছে, এই হাদিস দ্বারা আয়াত মনসুখ হয়ে গেছে। কোন আয়াত? এই যে দ্বিতীয় পরে একটা আয়াত আছে না, তোমরা মৃত্যুর সময় ওসিয়ত করে যাইবা তোর বাপ মায়ের জন্য। এখন কি বাপ মায়ের জন্য ওসিয়ত করা যায় গেছে? যারা মেরাজ পাবে তাদের জন্য ওসিয়ত করা যায় গেছে? তাদের তো আল্লাহ ভাগ করে দিছে, আমাদের ওসিয়ত করা যায় নাই। আর থার্ড পার্সনের জন্য কি করা যাবে? ওসিয়ত করা যাবে, কিন্তু যে জমিল ফুরুজ যে আসাবা তার জন্য জায়েজ নেই, তা আল্লাহ বলে দিছে। এটা তখন জয়ীফ হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখ হয়ে দিচ্ছে, কি মনে করছে? কাজেই আহলুল হাদিসের যে ইমাম, এর নাম হলো নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার। কি নাম? নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার এর নাম। এই লোক কিতাব লিখছে সিলসিলাতুল আহাদিস যায়িফা আল মাওযুআ, এই কিতাবের নাম সিলসিলাতুল আহাদিস যায়িফা আল মাওযুআ, এই কিতাব লিখছে। এটা কি হলো? এটা আহাদিস যায়িফা, জয়ীফ হাদিস তো ফজিলাতের ব্যাপারে গ্রহণযোগ্য। হ্যাঁ, আবার যদি ওই ব্যাপারে সহিহ হাদিস না থাকে কোন ব্যাপারে, ওটার দ্বারা ফরজ সাবেত হয়। জয়ীফ হাদিস এত জরুরি, এইটার সাথে মওযুআ জাল হাদিস মেলানো যায়? কিন্তু এই বেকুব লোকটা মানুষকে বুঝাইতে চেষ্টা করছে জয়ীফ হাদিস আর জাল হাদিস একই জিনিস। জয়ীফ হাদিস আর জাল হাদিস একই জিনিস। এই যে উলুমুল হাদিস, যেমন নুকবাতুল হাদিস পড়ছো, নুকবাতুল ফিকার, মুকাদ্দামায়ে শায়েখ, মুকাদ্দামায়ে ইবনে সালাহ, উলুমুল হাদিসের কিতাব। তাম উলুমুল হাদিসের কিতাবে চারো মাযহাবের লোকেরা লিখছে জয়ীফ হাদিস যদি জয়ীফ জিদ্দান না হয় তো ফজিলাতের ব্যাপারে গ্রহণযোগ্য। কেন? ফজিলত যা বলা হয়েছে জাস্ট আইডিয়া। আসলে আল্লাহ এর চেয়ে বেশি দিবেন, আইডিয়া দিবে আরো বেশি। যারা গ্রহণ করতে অসুবিধা কি? এনারা সকলে বলছে যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, আর এই লোক বলতেছে জয়ীফ আর জাল কি? কিতাব লিখছে সিলসিলাতুল আহাদিস যায়িফা আল মাওযুআ। কত বড় বেকুব চিন্তা করো। তাও অনেকদিন পর্যন্ত সৌদি সরকার তারা রাখছিল,
কিন্তু এক সময় আসে সে মাযহাবের উপরে চরম আপত্তি করল। তার উপরে মাযহাব টাযহাব ঠিক না। এই রিপোর্ট যখন সৌদি গভর্নমেন্টের কাছে গেছে, 24 ঘন্টার নোটিশে তাকে সৌদি থেকে বহিষ্কার করে দিচ্ছে। সৌদিদের কথা হলো মাযহাব মানতে হবে, যেটা মানো এটা মানতে হবে। তারা হাম্বলি মাযহাব মানে। সৌদি যারা স্বাধীন করছিল টার্কি থেকে, ওরা হাম্বলি মাযহাব ছিল। একজন আব্দুল আজিজ আর একজন তার ধর্মীয় গুরু আব্দুল ওহাব, এরা ওই হাম্বলি মাযহাব মানত। ওখানে তো সৌদি হাম্বলি, কিন্তু আমরা হাম্বলি, কিন্তু আমরা সবগুলো সহি মনে করি। আর তিনটা কি সহি। কিন্তু কেউ যদি একথা বলে মাযহাব লাগবে না, এইটা তারা মানতে রাজি নেই, সাথে সাথে বের করে দিবে। সেই হিসেবে নাসির উদ্দিন আলবানিকে সৌদি থেকে তারা বের করে দিয়েছিল, জর্ডানে যে আশ্রয় নিয়েছিল। এখন তো মারা গেছে। এর এই তথাকথিত আহলুল হাদিসে কি মানে? তাদের মুজাদ্দিদ মানে, অথচ এলমি কোন সনদ নেই। মওদুদের মতো একা পড়ছে, মাতৃভাষা আরবি ছিল, ব্রেন ভালো ছিল, একা পড়াশোনা করে নাই বলে বাপে দিছিল ঘড়ির দোকানে। খাবি কেমনে? এই ঘড়ি ঠিক করা শেখ। ওই ঘড়ি ঠিক করতো আর একা ওই পড়াশোনা করতো। পড়তে পড়ে দাবি করলো আমি একজন বহুত বড় হয়ে গেছি, যারা কাতার ইমাম হয়ে গেছি। এমন ইমাম হয়েছে যে জয়ীফ আর মওযু পার্থক্য করতে পারে না। জয়ীফ আর মওযু পার্থক্য করতে পারে না, গ্রহণযোগ্য না। ইমাম বুখারী যেহেতু শাফি মাযহাবের লোক, কোন মাযহাবের? তবাকাতে শাফিয়াতে লিখছে, উনি শাফি মাযহাবের লোক। তো শাফি মাযহাবের ভিত্তি হলো সহিহ হাদিস যেটা হবে ওটা শাফি সাহেব মাযহাব বানান। সেই যে সহিহ জমা করছে ওনার ইমাম, সহিহ হাদিসের উপরে মাযহাবের ভিত্তি রাখছে। আমাদের আবু হানিফা সাহেব উনি কিন্তু তা করেন নাই। উনি বলছেন যে হাদিসটা আওফাক বিল কোরআন, কোরআনের সাথে বেশি মিল খায়, ওইটাকে মাযহাব বানান। এতে সুবিধা কি হয়? সমস্ত হাদিস দেখবে আমাদের পক্ষে এসে গেছে। সমস্ত হাদিস আমরা ব্যাখ্যা দেওয়ার পরে দেখা যায় যে শাফি সাহেব যারা ওনার পক্ষে পেশ করছে ওটা হানাফিয়াদের দলিল, এবং মালিক সাহেব যেটা ওনার পক্ষে পেশ করছে ওটা হানাফিয়াদের দলিল। তোমরা কতদূর বুঝছো আমি জানি না। আমি তো মিশকাত শরীফ পড়ানোর সময়, বুখারী শরীফ প্রত্যেক দিন স্বীকার করে, দেখো কোন হাদিস শাফি সাহেবের আছে, কোন হাদিস মালিক সাহেবের আছে, ব্যাখ্যা দেওয়ার সব হাদিস হানাফিয়াদের, আর তারা বয়ে রয়েছে। মনে দেয় কি খেয়ালে দলিল দিচ্ছে আল্লাহ জানে। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ শেষ বয়সে বলতেন, জোয়ান বয়সে তো আমি হানাফিয়াদের নেমক হারামি করছি, হক কথা বলি নাই, হ্যাঁ সবাইকে তাসি করছি। এখন বুড়া হয়ে গেছে, আমার সবর কমে গেছে, আমার তাহাম্মুল কমে গেছে, এখন ওই জোয়ান বয়সের ধৈর্য আর সহ্য করার নেই। এই জন্য এখন আমি ক্লিয়ার বলতেছি, ভাই সব মাযহাব সহিহ, সব মাযহাব মাকবুল আল্লাহর দরবারে। তুমি দলিল নিয়ে যদি বিচার করো তো सिर्फ और सिर्फ मज़हब हनाफिया सही है और कोई मज़हब सही नहीं है। কে কইতেছে? আনোয়ার শাহ কাশ্মীরি। সব মাযহাব আল্লাহর কাছে মকবুল, সবাই জান্নাতে যাবে, কিন্তু দলিল নিয়ে যদি ওয়াজ করো, দলিল নিয়ে কেউ টিকবে না। আবু হানিফার সামনে এমনি ইমামে আজম হয়েছে নাকি?
ওনার মাজারের ভিত্তি হল আওফাক বিল কোরআন। ইমাম মালিক সাহেবের মাজারের ভিত্তি কি? আহলে মদিনার আমল। সব হাদিস জানবে, কিন্তু মালিকি মাযহাব কোনটারে বানাইবে? মদিনার আমলের সাথে যারা মেলে। রইল আহমদ বিন হাম্বল, এনার তো মাযহাবের কোন কুল কিনারা নেই। উনি এক ব্যাপারে যে দুটো সহিহ হাদিস পায়, ওখানে দুই মাযহাব ওনার। কোন ব্যাপারে তিনটা সহিহ হাদিস পাইলে তিন মাযহাব, এই ব্যাপারে তিন মাযহাব। তোমার যেটা মনে চাই করো, তিন মাযহাব। যে কটা সহিহ হাদিস পাবে কোন ব্যাপারে, ওই কটা মাযহাব। কার? আহমদ বিন হাম্বল। বুঝতে পারছো? সব ইমামের কথা বললাম। ইনি যেহেতু শাফি মাযহাব, শাফি মাযহাব সে সহিহ হাদিস জমা করছে। যদি কোন হানাফি বুখারী শরীফ লেখে, তাহলে সে জমা করবে আওফাক বিল কোরআন। কোনগুলো আওফাক, ওগুলো জমা করবে, তা আর এক বুখারী হয়ে যাবে। যেমন ইমাম তাহাবী হানাফি মাযহাবের না, উনি হানাফি মাযহাবের দলিল জমা করছেন, আর নজর দিচ্ছেন, এই নজরে সব কতল হয়ে গেছে। কোন মাযহাব থেকে নেই, ওনার নজরের সামনে। তারা মিশকাত হানাফি দেখছো তো না? মিশকাত হানাফি এর পড়ে দেখো আমাদের পক্ষে কি পরিমাণ দলিল। আমরা ওটা পড়াই না, আমরা মিশকাত শাফি পড়াই, কারণ আমাদের বুকের পাটায় বল আছে। তারা শাফি সাহেবের দলিল দিয়ে হানাফি মাযহাব সাবেক তো পড়াইবো। শাফি কিতাব সাবেক করবো কি? কারোর বুকের পাটায় বল নেই, আমাদের আছে। বুঝে আসতে চায়? ইমাম বুখারী তো আল্লাহওয়ালা মানুষ ছিল, যার সবুত পাওয়া যায়। এক বুজুর্গ শাফি সাহেবের কিতাবুল পড়াইত। কি পড়াইত? উনি একদিন স্বপ্ন দেখলেন, নবীজি বলতেছে, এই তুমি আর কতদিন শাফি সাহেবের কিতাব পড়াইবা? আমারটা কবে পড়াইবা? হুজুর আপনার কিতাব কোনটা? কেন? মোহাম্মদ ইসমাইল বুখারী কিতাব লিখছে, ওটা তো আমার কিতাব। এতে বুজুর্গ ছিল, বোঝা যায় না। তারপরে আর এক বুজুর্গ একদিন স্বপ্ন দেখতেছে, নবী আলাইহিস সালাম কার অপেক্ষায় দাঁড়ায় আছে। উনি সালাম টালাম দিয়ে, যে হুজুর আপনি কার অপেক্ষায় আছেন? বলল, আমি মোহাম্মদ ইসমাইল বুখারীর অপেক্ষা আছি, সে আসবে আমার কাছে। তো তখন তো মোবাইলের জামানা না, তখন বুখারী যখন মারা গেছে, তখন মোবাইল আবিষ্কার হয়তো 15-20 বছর, 15 বছরের মতো। কি মোবাইল ছিল? টেলিফোনও তো ছিল না। তো কয়েকদিন পরে এই বুজুর্গ খবর পাইছে মোহাম্মদ ইসমাইল বুখারী ইন্তেকাল করছে, তবে অমুক দিন। তো উনি মিলাই দেখে যেদিন ইন্তেকাল করছিল ওই দিন উনি ওই স্বপ্নটা দেখছে, নবীজি কারো অপেক্ষা করছে। তখন তার বোঝে নাই উনি মারা গেছে। পরে তারিখ মিলাই দেখে একই দিন, যেদিন উনি দুনিয়াতে চলে গেছে ওই দিনেই ওই স্বপ্ন দেখছে। অনেক বড় বুজুর্গ ছিল না? তুমি প্রথম তো কিতাবুল ঈমান আছেন, ঈমানের আগে কোনো কিছু আছে? হ্যাঁ, ঈমান থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে, ওটা আগে আছে। এরপরে উনি কিতাবুল ইলম, হ্যাঁ, কিতাবুত তাহারাত, কিতাবুল সালাত, অর্থাৎ আমলের যত বাব আছে, ঈমানের পরে আমলের যত বাব আছে সব নিয়ে এসছে। সব আইনে মোটামুটি 5 ভাগে ভাগ করতে পারো আমলের বাবটাকে। আকায়েদ, ইবাদাত, মুআমালাত, এই মুআমালাত পর্যন্ত প্রথম খণ্ড আছে। মুআশারাত আর আখলাকিয়াত, হ্যাঁ, এটা দ্বিতীয় খণ্ড আছে। এগুলো সব সাজাইছেন। শেষের কিতাবটা হলো কিতাবুত তাওহীদ। বুখারীর শেষ কিতাব কি?
এর দুটা কারণ বলা হয়। একটা কারণ বলা হয় যে কালেমায়ে তয়্যিবাকেও তাওহীদ বলা হয়। কিতাবে তাওহীদ বলে উনি ইশারা করতেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওই হাদিসের দিকে ইশারা করছেন, কিতাব তাওহীদ এনে ওই হাদিসের দিকে ইশারা করছেন। আর কিতাব তাওহীদে কি বয়ান করছেন? ইসলামের নামে যত বাতিল ফিরকা আছে, হ্যাঁ, এই মুতাজিলা, এই জবরিয়া, কদরিয়া, খাওয়ারেজ, মুরজিয়া, মুসাব্বিহা, যত বাতিল ফিরকা আছে সবরই রদ করছেন এখানে। এতে ইশারা করছেন ওলামাদের একটা বিশেষ দায়িত্ব, তারাও যেন জনগণের ঈমান রক্ষা করার জন্য তার জামানার বাতিল ফিরকার মুখোশ খুলে দেয়। যেন ওলামাদের দায়িত্ব ঈমান শিক্ষা দেওয়া, বাতিল ফিরকা থেকে ঈমান রক্ষা করা। ঈমান শিক্ষা দেওয়া, ঈমান রক্ষা করা। কোন মন্ত্রী মিনিস্টার আসবে না মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য, আসবে? কোন এনজিও আসবে না, ডক্টর ইউনূস আসবে না ঈমান রক্ষা করার জন্য। এদের সকলে চাকরি হলো মানুষকে বেঈমান বানানো। সরকার বলো, এনজিও বলো, যাই বলো, স্কুল কলেজ বলো, রেডিও টেলিভিশন বলো, সবার দায়িত্ব মুসলমানকে বেঈমান বানানো। আর এই একটা গ্রুপ উলামা তোলাবা, এই একটা গ্রুপ কয়েকজন তবলিগওয়ালা, এদের দায়িত্ব হলো মুসলমানদের ঈমান রক্ষা করা। রক্ষা করতে গেলে বাতিল গ্রুপ কি বলতে হবে না? মওদুদীদের বাতিল এটা বলতে হবে না? কাদিয়ানীদের বাতিল বলতে হবে না? শিয়াদের বাতিল বলতে হবে না? মানুষ ওইখান থেকে ঈমান নষ্ট করবে না? যে কোন একটা গেলে অনেক টাকা পাওয়া যায়, তো পাবলিক গেলে ইসলামও হবে, টাকাও হবে, তো যাই। কিন্তু ওইখানে গেলে ঈমান শেষ হয়ে যাবে, এটা তো জানে না, এটা তো জানে না। কিন্তু ওলামায়ে কেরামের দায়িত্ব, কিতাব ও তাওহীদ দ্বারা উনি বললেন ওলামায়ে কেরামের দায়িত্ব বাতিলের মুখোশ খুলে দাও। আল্লাহ কোরআনে বলছেন, হে ওলামা, আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছি, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। চতুর্থ পার কোথায় খুঁজবা? যেমন নবীদের থেকে ভিন্ন ওয়াদা নিছে আল্লাহ, নায়েবে নবীদের থেকে ভিন্ন ওয়াদা নিছে। কি ওয়াদা? আমার কথাগুলো মানুষের সামনে খুলে খুলে বলবা, আমার কথা গোপন করবা না। যে এটা বললে আমার চাকরি থাকবে না, এটা বললে সেক্রেটারি সাহেব নারাজ হয়ে যাবে, এটা বললে ক্যাশিয়ার সাহেব নারাজ হয়ে যাবে, এগুলো না বলো। ওয়ালা তাকতুমুনা। আরাকাতে কিতমান নিয়ে আল্লাহ আয়াত নাযিল করছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাসূলের কথা যারা গোপন করবে তাদের উপরে আল্লাহর লানত, আর যত লানতকারী আছে তাদের লানত। ফেরেশতা আছে, নবীরা আছে, হ্যাঁ, সালেহীন আছে, আউলিয়া কিরাম আছে, সবাই লানত। হক কথা গোপন করলে সবাই লানত। বুঝে আসছে? এখানে কিতাব তাওহীদ কেন আসছে বুঝে আসছে? শেষ কথা লা ইলাহা হইতে হবে। আরটা কথা হলো প্রত্যেক জামানায় বাতিল ফিরকা আছে, এটা জনগণকে ধরাই দিতে হবে, এগুলো বাতিল যাবেন না। এরপরে কেউ নিজ দায়িত্বে গেলে যাক, সে নিজ দায়িত্বে জাহান্নামে যাবে। আমাদের কেন দোষী করতে পারবে না যে আল্লাহ আমাদের হুজুরা তো বলে নাই যে শিয়াটা বাতিল,
কাদিয়ানি বাতিল, মওদুদি বাতিল, জাকির নায়েক বাতিল বলে নাই। আমরা পাবলিক কেমনে বুঝবো? এই কথাটা বলার জন্য সুযোগ না পায়, এই সুযোগ দেওয়া যাবে? আমরা আসামি হয়ে যাবো আজরের মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো কিতাবুত তাওহীদের শেষ বাব আছে একটা আয়াত, বাবু কওলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এর অর্থ হলো আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। কিয়ামতের দিন কি করব? ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। এই বাবটা কেন আছে? এর দুটা কারণ বলা হয়। একটা কারণ বলা হয় ওনার জামানায় একটা বাতিল ফিরকা ছিল মুতাজিলা। খাওয়ার পানি আছে? খাওয়ার পানি কি ছিল? বাতিল ফিরকা মুতাজিলা। এদের আকীদা ছিল হাসরের ময়দানে আসলে কোনো দাড়িপাল্লা থাকবে না, আসলে কোনো দাড়িপাল্লা থাকবে না। আল্লাহ যে ন্যায় বিচার করবেন ওইটাকে দাড়িপাল্লা বলা হয়েছে। রূপক অর্থে, রূপক অর্থে ন্যায় বিচারটাকে কি বলা হয়েছে? রূপক অর্থে ন্যায় বিচারটাকে দাড়িপাল্লা বলা হয়েছে। এই হলো তাদের আকীদা। এই গলত আকীদা রদ করার জন্য উনি এই আয়াত আনছেন এবং হাদিস আনছেন। আয়াত তো বলতেছে আমি দাড়িপাল্লা কায়েম করবো, হাদিসও বলতেছে এই জিকিরটা হাসরের ময়দানে যে দাড়িপাল্লা কায়েম করব ওই দাড়িপাল্লা বড় ওজনদার হবে। হাদিসে কি বলতেছে? জানেন হাদিসে সাকিলাতানে ফিল মিজান। আয়াত দ্বারা সাবেত হলো দাড়িপাল্লা আছে, হাদিস দ্বারা সাবেত হলো দাড়িপাল্লা আছে। অন্য হাদিসে ক্লিয়ার আছে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ তোমার দরবারে দাড়িপাল্লা আছে, হাসরের ময়দানে তুমি কায়েম করবা, ওটা আমি দেখতে চাই। আর কোন নবী ফরিয়াদ করে নাই, তারা এমনি বিশ্বাস করছে, এমনি বিশ্বাস করছে। মুর্দা কেমনে জিন্দা হয় এটা কে দেখতে চাইছিল? না, আর কেউ বলে নাই, উনি চাইছিল, আল্লাহ ওনাকে দেখাইছে। তো দাউদ আলাইহিস সালাম দাড়িপাল্লা দেখতে চাইছিলেন, আল্লাহ ওনার সামনে দাড়িপাল্লা পেশ করছিলেন। ওই হাদিস আছে দাড়িপাল্লা দেখে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছিলেন? অনেক পরে হুশে আসছে। হুশে আসার পরে আল্লাহকে বলে, আল্লাহ এই দাড়িপাল্লা এ তো 7 আসমান থেকে জমিন পর্যন্ত এর খোল, এইটা কেমনে ভরবো আমরা? কে ভরবে এত বড় পেটওয়ালা দাড়িপাল্লা? 7 আসমান থেকে 7 জমিন। তা আল্লাহ বললেন, দাউদ চিন্তা করো না, আমার কোন বান্দা ইখলাসের সাথে যদি একটা খুরমা দান করে, আমি রব্বুল আলামিন ওই খুরমার সবকে বাড়াইতে থাকবো, বাড়াইতে বাড়াইতে এক খুরমার সব দিয়ে আমি দাড়িপাল্লা ভরে দিব। তাহলে অসুবিধা কি দাড়িপাল্লা ভরতে? খুরমার সব দিয়ে আল্লাহ বাড়াইতে বাড়াইতে দাড়িপাল্লা ভরে দেয়, তো অসুবিধা আছে? আল্লাহ বাড়াবে। ওই যে জাবের থেকে হুজুর উঠছিলেন না পথে, হাদিস, হ্যাঁ, কতক্ষণ পর না দাম বাড়াইছিল? পয়লা গেলে 1 উকিয়া 40 দিরহাম। কত জাবের কত না দাম করেছিলাম? 1 উকিয়া। 1 নাকি 2 উকিয়া হোক। আচ্ছা হোক 2 উকিয়া।
আবার এই যাবেন কত উঠে দাম কত কইছিলাম, 2 উকিয়া কইছে। পাগল হয়েছে, 2 উকিয়া হয় নাকি, 3 উকিয়া। এরকম করতে করতে উটের দাম কত কইছে, কত কইছে, ও গতি ভাবছে 5 উকিয়া কইছে। বুখারী শরীফে বাবু শুরুত আছে না, শুরুত আছে কিতাব ওসিয়াতের আগে, ওসিয়াতের ওখান থেকে এটা আছে। জাবেল যে পথে উঠবেছিল মদিনা পর্যন্ত পৌঁছার জন্য উনি শর্ত করছিলেন, নবীজি দয়া করে দিছিলেন। জাবেল শর্ত করছিল, নবীজি দয়া করে দিছিলেন, তুমি তো বেসলা তো মদিনাতে আমার বুঝাই দিই। ওই ব্যাপারে হাদিস আছে। ওই হাদিসের শেষে দাম কত পর্যন্ত বাড়াইছিলেন এটাও আছে। কোথায় খুলবা? কিতাব শুরুতের মধ্যে খুলব, বাম পাশে 1 পৃষ্ঠা। তাহলে এটা কেন আছে বুঝে আসছে? ওই মুতাজিলাদের রদ করার জন্য, রূপকথা না, আসলে দাড়িপাল্লা থাকবে। আসলে দরকারটা কি? আল্লাহ তো সব জানে, দাড়িপাল্লা কি করতে লাগবে? কেউ কেউ প্রশ্ন করে, তাদের বলা হয়েছে ঠিকই আল্লাহ সব জানে, দাড়িপাল্লা ছাড়াও বিচার করতে পারে, কিন্তু প্রত্যেকে চাক্ষুষ দেখবে, তার ব্যাপারে ইনসাফ করা হয়েছে। তার সামনে সব মিটার উঠবে, কি কি নাকি করছে সব দেখা যাবে, কি গুনাহ করছে সব দেখা যাবে। এটা যোগ বিয়োগ করে গুনার পাল্লা ভারী হইল না নেকির পাল্লা ক্লিয়ার দেখা যাবে। তখন সে বুঝবে যে আমার ব্যাপারে ইনসাফ করা হলো। আল্লাহ এরকম ধরে ফয়সালা করে দিলে, আল্লাহ ফয়সালা করে দিল, এটা যোগ বিয়োগ দিলে অন্যরকম হইতো কিনা সন্দেহ থেকে যাবে। এই দায়িত্ব আল্লাহ নেবেন না, তোমারটা তুমি দেখো, তোমারটা তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। পড়তে দিবে। দাড়িপাল্লা কেন কায়েম করতেছে? যাতে প্রত্যেকে দেখে এই ইনসাফ হলো, এখানে কোন জুলুমের লেশ মাত্র নেই। তাকে ইনসাফ হতা হুয়া দেখে আমি বুঝে আসছি। একটা কারণ পাইলা ওই মুতাজিলাদের রদ, আরেকটা কারণ কি? আমি তো 2 কারণ কইলাম না। ইনসানের 2টা জিন্দেগি আছে। কটা? একটা জিন্দেগি না হলো তাকলিফি জিন্দেগি। তাকলিফ মানে জিম্মাদারি, জিম্মাদারি আদায় করার জিন্দেগি। আর একটা হলো জাযা সাজা মালিক ইয়াউমিদ্দিন। জিম্মাদারি আদায় করছ, এর প্রতিফল কি হবে, ফলাফল কি হবে, ফলাফলের জিন্দেগি। কেউ জান্নাত কেউ জাহান্নাম। কটা জিন্দেগি হলো? তাকলিফি জিন্দেগি, আরটা মালিক ইয়াউমিদ্দিন জাযা সাজার জিন্দেগি। কটা হলো? তো দায়িত্ব পালনের জিন্দেগি শেষ হবে কি দিয়ে? দায়িত্ব পালনের জিন্দেগি শেষ হবে কি দিয়ে? এই দাড়িপাল্লা দিয়ে। কি দিয়ে? দাড়িপাল্লার পরে আর এই দায়িত্বের জিন্দেগি নেই, তো ফল ভোগ করার জিন্দেগি। দাড়িপাল্লায় যারা পাস করবে, ডাইনাতে আমল নামা পাবে, তারা জান্নাতে যাবে না। জান্নাতে কি ওটা কি মেহনতের জিন্দেগি, জিম্মাদারের জিন্দেগি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওখানে রোজা রাখতে হবে, কিছুই নেই। তাহলে জিম্মাদারির জিন্দেগি কোথায় শেষ হতেছে? হ্যাঁ, দাড়িপাল্লা শেষ হতেছে।
ইমাম বুখারী চিন্তা করতেছে একটা জিন্দেগি যখন দাড়িপাল্লা শেষ হবে, জিন্দেগি শেষ হবে দাড়িপাল্লায়, তাহলে কিতাবও শেষ হবে দাড়িপাল্লা দিয়ে। জিন্দেগি তো দাড়িপাল্লা দিয়ে শেষ হবে, আমার কিতাবও শেষ হবে কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে। এই জন্য এই আয়াত দিয়ে বাপ বানাইছে, এই আয়াতের মধ্যে দাড়িপাল্লা আছে। বুঝলেন? এই দ্বিতীয় কারণ। এরপরে বলতেছে বনি আদমের আমল এবং তাদের কথা ওজন করা হবে। হাসরের ময়দানে আমল গণনা করা হবে না, ওয়েট ওজন করা হবে। কোথাও গণনার কথা নেই। তাবারাকাল্লাযী পড়ো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু না আহসানু? আহসানু। আহসানু কইতো খালি গণনা বোঝা যেত, কার আমল বেশি না আহসান কইছে, তো বোঝা গেল ওজন করা হবে। আমল কি করা হবে? আগের যুগের লোকেরা প্রশ্ন করতো কেমনে ওজন? আমি সুবহানাল্লাহ বললাম, এটা মিথ্যা কথা কইলাম নাউযুবিল্লাহ, না কেমনে ওজন করবে? ইদানিং এই প্রশ্নটা হইতেছে না। ইদানিং দেখি হলো, ইদানিং এই প্রশ্ন হইতেছে না। কেন জানো? হ্যাঁ জানো না? আজকাল দেখতেছে দুনিয়ার মানুষরা শীত মাপতেছে, আজকে কত সেলসিয়াস গরম পড়ছে, গরম মাপতেছে, বৃষ্টির মাত্রা মাপতেছে, জ্বর মাপতেছে, সব মাপতেছে। যদি শীত মাপা যায় আর গরম মাপা যায় আর জ্বর মাপা যায়, তাহলে এইটা আল্লাহর জন্য কি কঠিন? মানুষ যদি এইগুলো মাপতে পারে, আমাদের কথা কাজ আল্লাহ মাপতে পারে না? এখন আর কি প্রশ্ন করতেছে না। সায়েন্সের উন্নতি হওয়ার কারণে এমনি মানতেছে হ্যাঁ এটা সম্ভব, এটা সম্ভব। এখন এখানে পাওয়া গেছে যে বনি আদমের আমল মাপ দেওয়া হবে, কিন্তু এই ব্যাপারে সব হাদিস যদি জমা করো তো 3 রকম আছে। একটা আছে আমল নামা ওজন করা হবে, এটা আমল। আরটা আছে আমল নামা কি করা হবে? যোগ দেওয়া হবে। আর এক হাদিস আছে ওই লোকটাকে ওজন দেওয়া হবে। মোট 3 রকম হাদিস। তো যারা তারজি দেয়, তারজি তারা দেখতে বুখারীতে এটা আসছে, এটা আছে আমল ওজন করা হবে, ওইগুলো মারজু, ওইগুলো কি মারজু। কিন্তু সব ওলামা তারজির পক্ষে না, অনেকে তাতবিকের পক্ষে। বুখারী কিন্তু সারা কিতাবে তারজি দিছে, দুর্গ হাদিস জানে ফাল আউয়ালু আসসাহ, উনি তাতবিক দেন না। তাতবিক একটা বাপ বানাইছে, একজনে হাদিয়া দিছে, পাশে বন্ধু বান্ধবরা বসে আছে, তো তারা ওই হাদিয়ার মধ্যে শরীক হবে কিনা। একটা হাদিসও আছে ইবনে আব্বাস থেকে, জুলাসাউ শরীকুহু, কিন্তু পরে বলতে আউয়ালু আসা, তাহলে আউয়ালু সে একা পাবে, এটা হলো আস্থা। আর ইবনে আব্বাস যে কইছে শুরাকা জালিসু শুরাকাহু, এটা সহি না, এটা কি না? উনি সব জায়গায় তারজি দেয়, কিন্তু অন্য ওলামারা তারজি দেয় না, তারা দেয় তাতবিক। মাসালান ওখানে কি তাতবিক দিছে? তারা কইছে তাতবিক ওয়ালারা মাসালাটা লুঙ্গি দিছে, বড় হুজুরে কি দিছে, একজনে একটা লুঙ্গি দিছে, এত অধিক সকাল। মাইকের দায়িত্বের লোক ভিন্ন, সে মাইকের কাছে বসে থাকো, কেউ অধিক টাকা দিতে পারবো না, তা আদবে মজলিস। কি তাতবিক দিছে? একটা লুঙ্গি দিছে। তাহলে এটা ওই মুরব্বী মুস্তাহিক, পাশে যারা বসা আছে তারা মুস্তাহিক না। আর যদি এটা মিষ্টির প্যাকেট হয়,
তাহলে তারা একটা পাওয়া কি লাগে। দুনো হাতে ঠিক দেখতে জিনিসটা কিরকম, জিনিসটা কিরকম। ওটা ভাগ করা না গেল, লুঙ্গি দিছে কাটিয়ে এক টুকরা দিলে এতটুকু করে, কিন্তু কুলুক হবে না, মাল নষ্ট হয়ে গেল। তাকবীর দিতে হবে। এইখানে অনেকে তাকবীর দিচ্ছে, বুখারীতে সব তারজি, চাইটা তারজি, আমি আনছি এটা। তাকবীর দিচ্ছে, তারা কি কইছে? তিন রকম হবে। আমল বেশি, আমল মাপ দিবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আবার কিছু লোকের আমল অত বেশি না, কিন্তু আল্লাহ কোন একটা বাহানায় ওদেরকে বেশ দিতে চায়। নাকি ব্যাটারি নেই মাইকের? হ্যাঁ, ব্যাটারি নেই, ব্যাটারি রাখা উচিত। আসে দেরি হয়, ঝামেলা হয়, সবসময় মাইকের একটা ব্যাটারি রাখতে হয়। তো কিছু লোক আছে আমল এত বেশি না, কিন্তু আল্লাহ তো কোনো না কোনো বাহানায় বেশ করে দিবেন না। তাদের কি করবেন? ওদের যে আমল নামার গাঠটি আছে না, লেখা হয়েছে, গাঠটি সহ তুলে দেখবে তো ওজন হয়ে গেছে। আর কিছু লোক দেখা যাবে আমল নামা দিলেও হইতেছে না, ব্যস্ত দেওয়ার জন্য যেন ওয়েট লাগবে, ওয়েটটা আসতেছে না। মানুষটা শুদ্ধ, কি করবেন? মিজানে বসাই দিবেন। তোর আমল আছে, আমল নামাও আছে, আর লোকটাও দিছ, এই তিনটা মিলে দেখা যাবে এর ওয়েট এসে গেছে। ব্যস্ত দেওয়ার জন্য ওয়েট লাগবে, ওই ওয়েট। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আসে গেছে ওয়েট, মানে যারা যা দিলে সে বেঁচতে যেতে পারে, এর একটা ব্যবস্থা আল্লাহ করবেন। দুনিয়াতে যারা হকের পারে চলতে চেষ্টা করছে, যারা ওলামাদের সাথে জুড়ে ছিল, হ্যাঁ, আলেম ওলামার সাথে জুড়ে ছিল, দাওয়াত তাবলীগের সাথে জুড়ে ছিল, এদেরকে আল্লাহ মাফ করার জন্য কোন একটা বাহানা বের করবেন। শুধু আমল মাপলে হয়তো ঠিক আছে, হয় না আমল নামা, তো তা তো হয় না, পরে বসাও, ওয়েট নিয়ে আসে, খেয়াল করতে পারবা। তাহলে এই লোকটা শুদ্ধ দিলেন কেন? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আচ্ছা, তো 3 হাদিসের মধ্যে তাকবীর দিয়ে দিলাম। এখন আসো, এই কথাটা এমন একটা কথা, এই যে যদি কেউ দিলের মধ্যে বসাইতে পারে, তো সে জরুরি আমল, ফরজ, ওয়াজিব ছাড়তে পারবে না, হারাম মাকরুহ তাহরিমা করতে পারবে। কারণ দিলের মধ্যে সর্বক্ষণ আছে আমি যা বলতেছি, যা করতেছি, আমার চোখের সামনে ওজন দেওয়া হবে। সেই দিন যদি ধরা খাই, লক্ষ লক্ষ লোকের সামনে আমাকে বেইজ্জত হইতে হবে। এই কথাটা তার মনে থাকবে যে আদম সন্তানের সমস্ত কথা, সমস্ত কথা, সমস্ত কাজ মাপ দাও, সে নামাজ কাজা করতে পারবে না, গুনাহ করতে ওই কথায় তাকে বাধা দিবে, গুনাহ করতে কি করবে? বাধা দিবে। এখানে আর একটা কথা আছে, সেটা হলে এই যে বলল বনি আদমের, আওলাদ আদমের আমল, কল, কথা ওজন করা হবে। তো জানতে হবে ওজন আসে কিসে, কি কাজ করলে আমাদের আমলের মধ্যে ওজন পয়দা হবে।
তো জানতে হবে না? ইমান তো লাগবেই, ইমান ছাড়া তো কোনো কিছুই গ্রহণযোগ্য না, তো একদম মাস্ট। মুমিন হওয়ার পরে দুটা জিনিস লাগবে, ইখলাস, ইত্তেবায়ে সুন্নাত। হ্যাঁ, ইত্তেবায়ে সুন্নাত হলো বডি, ইখলাস হলো রূহ। আমলের বডিও লাগবে। বডিটা কি? নবীজির তরিকা। নবীজির তরিকায় করলে আমলের বডি তৈরি হয়। আর নিয়ত আল্লাহর জন্য করতে পারলে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য করতে হবে। আর কিন্তু উল্টাপাল্টা নিয়ত আসবে, এতে কোনো ক্ষতি নেই। শয়তানে উল্টাপাল্টা নিয়ত নিয়ে আসবে। এই তুমি হাদিয়ে হজ করে আসলে, এই তোমার সভাপতি বানাইবে, এই বানাবে, সেই বানাবে, সবাই আল্লাহ করবে। শয়তান দেয় না দিলের মধ্যে দিক, তাহলে অসহায় রিয়া বলে, এটা রিয়া না, অসহায় রিয়া। সে বলবে শয়তান আমি এগুলোর জন্য হজ করিনি, আমি আল্লাহর জন্য করছি। শয়তান যতবার ধোকা দেয় তত মানা করে দিতে, করার দিবে না। আরে ধোকা দিয়ে কোনো লাভ হয় না, এটা আমারটা মানেন, বুঝো নাই? কাজে এই নিয়ত আল্লাহর জন্য করতে হবে। আর আমলটা কি? সুন্নত অনুযায়ী। তুমি আসরের পরে 20 টাকার নফল পড়লে দরজা বন্ধ করে ইখলাসের সাথে, এখানে কি পাওয়া গেছে? ইখলাস পাওয়া গেছে, নবীজির সুন্নত পাওয়া গেছে। নবী আসরের পরে নফল পড়তে কইছে, কোন সওয়াব হবে? গুনাহ হবে? হ্যাঁ, ইখলাস পাওয়া গেছে, নবীজির সুন্নত পাওয়া যায়নি। আচ্ছা, এখন রজব মাস না, এই মাসে অনেক লোকজন আছে সবে মেরাজের রোজা রাখে, রাতভর নামাজ পড়ে, একদম ইখলাসের সাথে। কোন সব হবে? কেন? নবীজি সবে মেরাজের কোন রোজার কথা বলেননি, সবে মেরাজের কোন নামাজের কথা বলেননি। এবং সবে মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে, ওর আগেও হয়নি, পরে হবে না, একবার হয়েছে, আর হবে না। ওই তারিখটা আসবে, কিন্তু কোন লাইলাতুল মেরাজ হবে না। কারণ লাইলাতুল মেরাজ হইতে হলে কেউ যাইতে হবে মেরাজে, কে যাবে? তোমরা কেউ রাজি আছো? আব্দুল কাদের জিলানীর দরবারে তাহাজ্জুদের সময় একবার ইবলিস একটা বোরাক নিয়ে আসছিল, পাগড়ি মাথায়, জুব্বা গায়ে, একটা অন্য ধরনের জানোয়ার, এটা লয়ে আসছে। উনি উঠছে তাহাজ্জুদ করার জন্য। তাহলে হুজুর আপনার ইবাদত বন্দেগী কবুল হয়ে গেছে, আপনাকে মেরাজে দেখতে হবে। আল্লাহ, আমি জিবরাইল, এ আল্লাহ বোরাক সহ আমাকে পাঠাইছে। তো অনেক বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী, অনেক বড় আলেম। জানেন না আত্মকারণ মেরাজ হওয়ার কথা নেই? ওই আরে তুই শয়তান, তুই জিবরাইল না, তুই কি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে দিস। তখন শয়তান তো লা হাওলা খুলে ভাগে, আর টিকতে পারে না, বম্বিং শুরু হয়ে গেছে। তখন তো শয়তান ভাগতেছে বোরাক টোরাক লয়ে। আর এই কথা কইতে কইতে দেখি যে আব্দুল কাদের জিলানী, তোমার এলেম আজকে তোমাকে বাঁচাই দিল। আলেম না হইলে যে সুবানে দিতাম পায়খানার মধ্যে নিয়ে, তোমার এলেম তোমার বাঁচাই দিল আজকে। তখন উনি আবার তারা পাকড়াও করে, শয়তান এলেম বাঁচাই দিল আমারে, এলেম বাঁচাইতে পারে? আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। যাওয়ার সময় ধোকা দিচ্ছে।
ভাগতেছে, ভাগার মধ্যে আর এক ধোকা দিছে, তোমার এলেম তোমার বাঁচাই দিল। না, এলেম বাঁচাই নেই, কে বাঁচাইছে? এই মেরাজের নামাজ রোজা যদি কেউ করে ইখলাসের সাথে, ইখলাস তো আছে, ইখলাস তো আছে, কিন্তু এর রাসূলের তরিকা আছে, সব হবে? কত ভুল আমল মানুষ করতেছে। মাইকে ছবি না পড়ে, আহসানুল ফতোয়া লিখছে এর মধ্যে 10 রকম গুনাহে কবিরা। মাইকে ছবি না পড়ার মধ্যে কয় রকম গুনাহে কবিরা? 10 রকম। চিন্তা করো। অনেকে সবে বরাতে জামাত করে তাহাজ্জুদ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, অনেক মসজিদে পড়ে না, সব হবে? রাসূলের তরিকা নেই, এখানে তরিকা নেই। দেখা গেল তরিকা না থাকলে যত ইখলাস থাকুক কোনো লাভ নেই। আরজন পুরা সুন্নত অনুযায়ী পড়ছে, কোনো একটু ভুল নেই। নিয়ত কি? লোকেরা আমাকে বুজুর্গ মনে করবে, এই লোকটা খুব বুজুর্গ, তার 4 রাকাত নামাজ পড়তে 12 মিনিট সময় লাগে। সবাই বুজুর্গ মনে করে তারা সালাম করবে, রিক্সাওয়ালারা পয়সা নেয় না, দোকানতে চা খাইলে পয়সা নেয় না, বুজুর্গ। এই নিয়েতে সে 4 রাকাত নামাজ পড়ে কয় মিনিটে? 12 মিনিট। নামাজে কিন্তু ভুল নেই, নিয়তটা খারাপ, কবুল হবে? ওয়েট আসবে হাসরের ময়দানে, ওয়েট আসবে তার এই নামাজের। 4 রাকাত নামাজে 12 মিনিটই পড়লো, এটা দাড়ি পাল্লায় দিলে কোনো ওয়েট আসবে? ওয়েট আসার জন্য কয় শর্ত? নবীজির তরিকা লাগবে, ইমান তো লাগবেই, তারপর নবীজির তরিকা লাগবে, আর কি লাগবে? ইখলাস। খুব খেয়াল রাখবে। এরপর উনি এই শব্দটা তাহকিক করতেছে, ওই যে আয়াতে গেল না, কিস্তাস কুস্তাস এক কথা, এটা তাহকিক করতেছেন। কি তাহকিক? আল কিস্তাস ক্বালা মুজাহিদ, আল কিস্তাস আল আদলু বিরুমিয়া। রুমি ভাষায়, রোম দেশ শোনো না, রোম দেশ বুঝছো? ওই রোম দেশ, রোম দেশের ভাষায় কিস্তাস কাকে বলে? ইনসাফ কায়েম করাকে বলে। ইনসাফ আমাদের বাংলা ভাষার মধ্যে বিভিন্ন শব্দ ঢোকে নাই। তোমরা শেয়ার বলো, শেয়ার কি বাংলা? হ্যাঁ, শেয়ার বাংলাতে কে দ্বারা, আর কে দ্বারা কইলে কেউ বুঝবে? হ্যাঁ, এক লোক গেছে যশোর থেকে ঢাকায়, যাই কইছে আমি একটু বিশ্ববিদ্যালয়ে যাবো। রিক্সাওয়ালা সারাদিন ঘুরে ঘুরে আর বিশ্ববিদ্যালয় পায় না, পরে পাইছি। বড় রিক্সাওয়ালা খেপে গেছে, 10 ডলার করে। হ্যাঁ মিয়া, আপনি বিশ্ববিদ্যালয়ে কইলেন কেন ইংরেজিতে? বাংলায় কইতেন, ভার্সিটি পয়লা 5 মিনিটে আপনাকে নিয়ে আসতাম। রিক্সাওয়ালা কইতেছে আপনি বাংলায় ভার্সিটি কইতেন, আমি 5-10 মিনিট আপনাকে নিয়ে আসতাম। আপনি ইংরেজিতে কইছেন বিশ্ববিদ্যালয়, আমি তো চিনতে পারি নাই। আমি সারা জায়গায় ঘোরাইছি, কোথায় বিশ্ববিদ্যালয়? রিক্সাওয়ালা কাছে বিশ্ববিদ্যালয় হলো ইংরেজি, আর বাংলা কি? সারাদিন আমি বুঝেছি বাংলায় অন্য ভাষার শব্দ আছে কিনা, তা আরবি তো কিন্তু আছে, আরবি তো আছে। তাহলে সাদা কই না, সাদা সাদা পাতা, পানের সাথে খায় সাদা পাতা। আর হলো সাজাদ, সাজাদ আমরা মানে তাজা খাবার, আর আল তাজাজ।
তাজাজ, তাজা, ওরা বলে তাজাজ। আমরা নমুনা, ওই নমুজাজ। তাহলে বাংলা তো কোথায় আছে? আরবিতে। এইটা রুম দেশের ভাষা, আরবিতে সচরাচর ব্যবহার হয়, আল্লাহ কোরআনেও ব্যবহার করছেন। তারপর বলতেছে ওই কলাল কিস মাজদারুল মুকসিদ। কিস শব্দটা মুকসিদের মাজদার। এইটা তো তোমার মাথায় ধরবে না, মুকসিদের মাজদার বাবা ইফাল, এর মাজদার আর কিস হয় কেমনে? এর জবাবে এখানে মূল ইবারত ছিল আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিদ। কি ছিল? মাজদারু মাজদারিল মুকসিদ। কিস্তুটা মুকসিদের মাজদারের মাজদার। মুকসিদের মাজদার কি? ইকসাদ। ইকসাদের মাজদার কি? এটা হয়ে গেল। কেউ কেউ আর এক ভাবে বুঝছে, তারা কইছে আল কিস্তু মাজদারুল মুকসিদ। মুকসিদের মাজদার ঠিক আছে, কিন্তু আল মাহজুব জাওয়াইদুহু, এমন মাজদার যার থেকে জায়েদ অক্ষর হযফ করা হয়েছে। জায়েদ অক্ষর, কয়েকটা অক্ষর আছে জায়েদ, এগুলো ফাইলে আছে, মফুলে আছে, জরফে আছে, তাবজিলে আছে, মাজদারের আলামতে আছে। আসলে মাজদার আলামতে ওই জায়েদ অক্ষরগুলো কেউ কইছে আলামা তানসাহু, কেউ কইছে সাআলতুমুনিহা, ফাররা কইছে, হ্যাঁ ফাররা কইছে, কি কইছে হাবিতুস সিমান। জায়েদ অক্ষরকে ফাররা কি কইছে? হাবিতুস সিমান। এর উর্দু তর্জমা হয় मैं मोटी औरतों को पसंद करता हूं। লোকেরা বললে এটা আপনাকে জিজ্ঞেস করছি আমরা, কোন মহিলা পছন্দ করেন জিজ্ঞেস করছি। জায়েদ অক্ষর গুলো বলেন মিয়া, এর মধ্যে জায়েদ অক্ষর গুলো আছে। এর মধ্যে কি আছে? এখানে জায়েদ অক্ষর হযফ করা হয়েছে। মাজদার বটে, কিন্তু জায়েদ অক্ষর নেই। জায়েদ অক্ষর লাগাইলে কি হবে? কিস হবে না, ইখসাদ হবে। কথা বুঝছো? মুকসিদ মানে কি? ওয়াল আদিল। মুকসিদ মানে কি? বুঝাইতেছে এই কিস্তু শব্দটা সুলাসি মুজারাদ থেকেও আসে, ইফাল থেকেও আসে, দুটো জায়গাতে আসে, এবং দুটো জায়গায় এর মানা দুই রকম। এক মানা ইনসাফ করা, আর এক মানা জুলুম করা। এগুলো আসকবিলে আসদাদ, কি বলে? মুজারাদ থেকেও আসে, ইফাল থেকেও আসে। মুকসিদ ওয়ালা আদিল করে বুঝাইতেছে যদিও ইফাল থেকে দুনো মানা আসে, কিন্তু ইফাল থেকে বেশিরভাগ ইনসাফের মানা আসে। বেশিরভাগ কোন মানায়? জুলুমের মানায় খুব কম। ওয়াম্মাল কাসিতু ফাওয়াল জায়েদ। আর কাসিত মানে কি? জুলুম করনেওয়ালা। এটার দ্বারা ইঙ্গিত করলো এই শব্দটা সুলাসি মুজারাদ থেকেও দুনো মানা আসে, বেশিরভাগ জুলুমের মানা আছে। বেশিরভাগ এই যে আল কাসিতু ওয়াল জায়েদ ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। খেয়াল করছো? তাহলে সার কথা কি? মুজারাদ তো আছে, ইফাল থেকেও আছে, কিন্তু মুজারাদ আছে বেশিরভাগ কোন মানায়? জুলুম। আর ইফাল আছে কোন মানায়? ইনসাফ। কাজে ইনসাফ করতে পারবে, তার নাম হবে মুকসিদ। কিন্তু আমি কি কারণে ঢাকা কোর্টে গেছিলাম, একজন বিচারপতির নাম দেখলাম মুকসিদ, আমি দুঃখ করলাম। একটু অর্থ বুঝতো, মুকসিদ না রাখে কি রাখতো? মুকসিদ।
তার অর্থ তো ন্যায় বিচার করতে বলা, আর এখন যা রাখছে কোন অর্থ হয় না, বিচারপতি হয়ে গেছে, জাস্টিস, কিন্তু তার নামের অর্থ যে এলো দুঃখজনক, এলো কি দুঃখজনক। আর টিকিট করতে গেলাম গাবতলী, সোহাগ কোম্পানির ম্যানেজারের কাছে, ম্যানেজার বলে আপনার নাম কি? ম্যানেজারের নাম কি? আমার নাম হলো বেসু। দেখি নাম ছিল ঈসা, ঈসারে প্রথম তাবদীল করছে ইসু, ঈসারে ইসু, ইসুরে ওর কি বানাইছে বেসু, এসে ম্যানেজার হয়ে গেছে। চিন্তা করো। এরপরে হাদ্দাসানা শুরু হয়ে গেল। হাদ্দাসানা যখন শুরু করবো একটা তালেব এলেম, হ্যাঁ, এই সনদের নামগুলো আছে না, সব ওই ইলেকট্রিক খাম্বা আছে না, এই খাম্বা, সনদের নামগুলো কি খাম্বা, নূরের খাম্বা, কিসের খাম্বা? সব আল্লাহর ওলিরা, সনদে তাদের নাম আছে, সব আল্লাহর ওলি। বুখারী খতম করলে দোয়া কবুল হয় কেন? কোরআন খতম করলে দোয়া কবুল হয় তো বুড়ি বুড়ি হাদিস, বুখারীর হাদিস নেই, তাও দোয়া কবুল হয় কেন? বারবার রসুলের নাম আসছে, রসুলের নাম ওসিলা দিলে দোয়া কবুল হয় না? এতগুলো আল্লাহ ওলির নাম আসছে, তাদের ওসিলা দিলে দোয়া কবুল হয় না? বারবার দুরুদ পড়তে হয় রসুলের নাম বলে, দুরুদ করে দোয়া কবুল হয় না? এইসব কারণে বুজুর্গদের তাজরিবা, বুখারী শরীফ পড়লে খতম করলে যে দোয়া করা হয়, এই দোয়া কি হয়? কবুল। দুর্ভিক্ষ এলাকায় পড়লে দুর্ভিক্ষ বন্ধ হয়ে যায়, মহামারী এলাকায় পড়লে মহামারী বন্ধ হয়ে যায়। এই বুখারী যেই হাদ্দাসানা বলবা, সেই এই রাবিগুলো হলো খাম্বা, এই খাম্বার মধ্যে নূরের তার আছে, তারের এক মাথা রসুলের কলবের সাথে, কোথায়? এটা পাওয়ার হাউস। আর এক মাথা যারা হাদিস পড়বে বা শুনবে তাদের প্রত্যেকের কলবের সাথে, প্রত্যেকের কলবের সাথে। যেই হাদ্দাসানা কইলা সুইচ অন করলা, কি বললা? একদম তোমার দিলের থেকে রসুলের দিল পর্যন্ত এই রাবিগুলো হয়ে তার চলে গেছে কোথায়? হ্যাঁ, নবীজির কলবে তার চলে গেছে। ওইখান থেকে ফিউজ, বারাকাত, রহমত, হ্যাঁ, এগুলো সব তোর দিলের মধ্যে। এই দুনিয়ার সুইচ অন করলে পাওয়ার হাউস থেকে পাওয়ার আসে না? আসে। পাওয়ার হলে বাতি জ্বলে, ফ্যান চলে, ঠিক হাদ্দাসানা এটা একটা সুইচ অন করা হয়, করার সাথে সাথে রসুলের কলবের সাথে সম্পর্ক হয়ে যায়, হইলে ওই কলবের থেকে ফিউজ, বারাকাত, এলেম আমাদের কলবের মধ্যে আসতে থাকে। বুঝছো হাদ্দাসানা কি জিনিস? সুইচ অন। আর এগুলো নূরের মিনারা, এই মিনারা হয়ে নূরের তার চলে গেছে, বুঝা হলো? এখন আসো, প্রথম রাবি হলো হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাব। প্রথম রাবি কে? ইসকাব, আহমদ ইবনে ইসকাব। এখানে খেয়াল করো, বুখারী প্রথম হাদিস আছে হুমায়দি থেকে, ওখানে হামদ আছে। শেষ হাদিস আছে আহমদ থেকে, এখানে হামদ আছে। এখানে কি আছে? এতে উনি ইঙ্গিত করলেন তোমাদের প্রত্যেকটা কাজের শুরু শেষ আল্লাহর হামদের সাথে হইতে হবে। বেহেশতে কোনো আমল থাকবে না, সালামটা থাকবে আর হাম থাকবে। বেহেশতে যে যা বলবে শেষে কিন্তু এই কথা বলবে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহেশতি আমল। তবে কি নসিহত পাইলাম? শুরু তো হাম, 160 ডিগ্রি জ্বর,
তোমার কেমন আছেন ভাই? বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগেই কেন ভাই, আমি তো মরতে আছি, আমি তো এটা কইবা না, আলহামদুলিল্লাহ বলবা। কেন? তোমার থেকে অনেক কঠিন মারাত্মক রোগী আছে, কত জ্বর, কত লোকের ক্যান্সার হয়ে গেছে, হয় না? সেই তুলনায় তুমি 104 ডিগ্রি জ্বর নিয়ে ভালো নেই। কোন বিপদে আগের থেকে নাশুকরি করবো না, আগে হামদ করবা, তারপরে দোয়া আছে। ভাই আমার তো কালকের থেকে জ্বর আসছে, 104 ডিগ্রি জ্বর, তো আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। 2 নম্বরে বলো। 1 নম্বরে কি বলবা? যত খারাপ অবস্থা থাকো না কেন, মুমিনের কোনো খারাপ অবস্থা নেই। খারাপ অবস্থা মনে করতেছ, ওটা সব যখন দেখবা, ওটা সব যখন দেখবা অনেক ভালো অবস্থা থেকে ওটা ভালো। যদি খারাপ অবস্থা করতেছ, অনেক ভালো অবস্থা থেকে খারাপ অবস্থাটা সবের দিক দিয়ে কি ভালো। আশা আনতাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক সময় অনেক কিছুকে খারাপ মনে করবা, অথচ ওটা তোমার জন্য কি ভালো। হাদিসের শেষ দাবি হলো আন আবি হুরায়রা। শুরু করলাম আর শেষ কি? আবু হুরায়রা। ইনি নবীজির সোহবত পাইছিল 4 বছর। কত হাদিসে রাখছে আল্লাহ জানে। আমাদের এখানে না পড়ছে, অনেক হাদিসে যায় হয়ে গেছে। তাতারিদের হামলার সময় বহু কিতাব ওরা পড়াই দিছে, হ্যাঁ, দিজলা নদীতে ফেলে দিছে, ওগুলো কিতাব ছাপা হয়নি। ইবনে হাজার আসকালানী স্বীকার করছে, তো দা পড়ছে। এই হাদিসের সংখ্যা 5374টা। 5001 মিশকাত। আবু হুরায়রা থেকে 1 মিশকাত। মিশকাত হাদিসে তো 5 কম 6000, 5 কম 6000। প্রায় মিশকাতের মতো কিতাব শুধু ওনারটা জমা করলে মিশকাত হয়ে যাবে। অথচ কয়দিন ছিল? 4 বছর। কত লোকের বেশি ছিল, তারা এত হাদিস বয়ান করতে পারে না। কেন? কারণটা কি? উনি পড়েছিলেন। আনসাররা ক্ষেত খামারে মেহনত করতো, পরিবার আছে না, হালাল রেজেক খাওয়াইতে হবে না। মুহাজিররা বিভিন্ন বাজারে বাজারে যাইতো পরিবারের রিজিকের জন্য, কিন্তু এনার বিবিও নাই, বাচ্চাও নেই, কিছুই নাই। উনি ওই মসজিদে পড়ে থাকতেন, আর রাসূলের ঘরের থেকে কিছু আগে খাইতেন, না হলে না খাইতেন। এই জন্য কোন ক্লাস মিস যায় না। নবী তো 5 ওয়াক্ত নামাজ পড়তে এসে প্রত্যেক ওয়াক্তে কিছু না কিছু বলতেন, কোন কিছু আমরার কি যায় নাই, মিস যায় নাই। এই জন্য উনি এত হাদিস বয়ান করছেন। বুঝছো কথা? এই কথা চিন্তা করে, আবু হুরায়রার কথা চিন্তা করে আমাদের মুরব্বীরা প্রত্যেক মাদ্রাসায় ছাত্রাবাস খুলছে আর লিল্লা বোর্ডিং চালু করছে। কেন? যাতে করে ছাত্ররা উস্তাদের কাছে লেগে থাকতে পারে, থেকে 4 বছরে 5000 হাদিস অ্যাড করতে পারে। সব ছাত্র যাতে আবু হুরায়রা হইতে পারে, সব ছাত্র যাতে আবু হুরায়রা হইতে পারে, তাই তোমাদের জন্য ফ্রিখানা জারি করা হয়েছে, তোমাদের জন্য ছাত্রাবাস চালু করা হয়েছে। উস্তাদের থাকো, বেশি ইলম শিখো। যদি খানা না দেওয়া হয়তো, আর তোমরা মেসে থাকতে ভাড়া দিয়ে, হ্যাঁ, তাহলে কয়টা ইলম শিখতা? নিজের টাকা দিয়ে খাইতা, আর নিজের টাকা দিয়ে কোথাও কোনো মসজিদের মেসে থাকতা, ক্লাস টাইমে আসতে কয়জন ক্লাস ধরতে পারত? আর ঝড় বৃষ্টির দিন তো একটা আসতে পারত না, ক্লাস করে দিত। এখন বুঝছো কিনা?
তোমাদের জন্য হুজুরা কেন যাকাত কুরবানি আমরা কালেকশন করে, কেন ছাত্রাবাসে রাখে, বুঝে আসছে? কি জন্য? তোমাদেরকে আবু হুরায়রা বানানোর জন্য। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। দুটা বাক্য আছে, কালেমা মানে কালাম। দুটা বাক্য আছে, হাবিব মানে মাহবুব, কতিল মানে মাকতুল, হ্যাঁ যাবিহ মানে মাযবুহ। দুটা বাক্য আছে রহমানের দরবারে বড় প্রিয়। রহমান কেন বলল? আল্লাহ সবচেয়ে দয়াময় টপকায় কোন নামটা দিয়ে? আল্লাহ তো অনেক সিফাতির নাম আছে, দয়া মায়া টপকায় কোন নামটা দিয়ে? রহমান। এই নামটা অবলম্বন করা হয়েছে। বোঝা যাবে আল্লাহ হ্যাঁ এই জিকিরের বদলে এত কিছু দিবে তোমাদের কল্পনায় আসবে না। রহমান যেরকম কুল কিনারা নেই, দানেরও কি নেই, কুল কিনারা নেই। এই নামটা অবলম্বন করো, বুঝো নাই? হাবিবাতান ইলাল কাহার, ফজিলত বোঝা যাবে। রহমান খফিফাতান আলাল লিসান, এই নাম দুটা জবানে বড় হালকা। বাচ্চাও বলতে পারে, জোয়ানও বলতে পারে, বুড়াও বলতে পারে, পুরুষও বলতে পারে, মহিলাও বলতে পারে। এমনকি তাদের জবানে কিছু সমস্যা আছে তারাও বলতে পারে। তাদের জবানে যে সমস্যা আছে তার কোরআন পড়তে পারে না, পারে কোরআন তুতলায় পড়তে পারে, এটাও পড়তে পারে। এই জন্য বলা হয়েছে খফিফাতান আলাল লিসান, জবানে বড় পাতলা, বলতে কষ্ট হয়। সাকিলাতান ফিল মিজান, এই যে বাপ বানাইছিল হাসরের ময়দানে দাড়িপাল্লা থাকবে, এই দলিল হয়ে গেল। এই দুটা বাক্য হাসরের ময়দানে দাড়িপাল্লা কায়েম করা হবে, সেখানে বড় জঞ্জাল হবে। এই দুটা দিয়ে আল্লাহ দাড়িপাল্লা ভরে দিবে। উঠতে বসতে যদি এটা পড়তে পারো, এটা দিয়ে কি করবেন? দাড়িপাল্লা দাবি সাবেত হলো কেনা? দাড়িপাল্লা থাকবে, রূপ করতে না, তো সাবেত হলো কেনা এই হাদিস দ্বারা? সাকিলাতান ফিল মিজান। প্রথম বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রথম বাক্য। সুবহানাল্লাহিল আযীম, দ্বিতীয় বাক্য। সুবহানাল্লাহ মানে কি? আমি ঘোষণা করতেছি যে আমার আল্লাহর মধ্যে কোনো দোষ ত্রুটি কিছুই নেই। উসাব্বিহু সুবহানাল্লাহ, আমার আল্লাহর কোনো দোষ ত্রুটি নেই। অনেকে আব্দুস সুবহান নাম রাখে। কি নাম রাখে? এটা তো সহি না। সুবহান কি আল্লাহর কোনো নাম নাকি? এটা মাসদার। সুবহান তো মাসদার। এর অর্থ হলো পবিত্রতা ঘোষণা করা। আমি আমার আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করতেছি। মানে উসাব্বিহু সুবহানাল্লাহ ওয়া আহমাদুহু বিহামদিহি, আমি আমার আল্লাহর প্রশংসা করতেছি। যত রকম ভালো গুণ হইতে পারে সব ভালো গুণ আমার আল্লাহর মধ্যে আছে। সব ভালো গুণ আমার আল্লাহর মধ্যে আছে। সুবহানাল্লাহ অর্থ যদি বুঝো, তোমার জীবনে কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ অর্থ যদি বুঝো, কি হবে? কোনো পেরেশানি থাকবে না। বিভিন্ন সময় বিপদ আপদ, মনের বিরুদ্ধে অনেক কিছু ঘটবে না? ঘটবে। সবাই তো বাপ মারা যায়, নবীদেরও বাপ মারা যায়, স্ত্রী মারা যায়,
তখন সে চিন্তা করবে এটা কি আমার মাওলার ফয়সালা অনুযায়ী হয়েছে না? মাওলার ফয়সালা অনুযায়ী হয় নাই? আর আমার মাওলা কি আমার ক্ষতির জন্য কোন সিদ্ধান্ত করে? তার মধ্যে কোন দোষ ত্রুটি আছে? তাহলে ফয়সালা ঠিক। দোষ ত্রুটি যখন নেই, আমার ব্যাপারে যে ফয়সালা করছে এটা কি 100% ঠিক। আল্লাহ যে আমার ব্যাপারে 100% ঠিক ফয়সালা করে, আমি দুঃখ করতেছি কেন? তাই খেয়াল করতো 100% ঠিক ফয়সালা করছে, তো দেখতে বিপদ, শুধু বিপদ না, এটা রহমত। বিপদ না কি? আমার পীর মুর্শিদ উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? এক লোকের মাথায় এক ঢিল লাগছে। কি লাগছে? উঠাইছে, কি উঠায় দেখে কি রুমাল দিয়ে পেঁচানো কি যেন খুলছে। খুলে দেখে এর মধ্যে 5 লাখ টাকা। কয় টাকা? আবার ওর নাম লেখা, এই টাকাগুলি আপনার জন্য হাদিয়া, এই টাকাগুলো আপনার জন্য হাদিয়া। কত বেতন লাগছে মাথায়? সামান্য টাকা পাইছে কত? একে দুঃখ করবে না আর একটা ঢিল খাওয়ার অপেক্ষা করবে? হ্যাঁ, আর ঢিল যদি লাগে তাহলে একটা বিল্ডিং এ দিতে পারবো। ঢিলের তখন কত, তার থেকে 5 লাখ কত বেশি। বাহ্যিক তো মাথায় লাগছে, আসলে কি কত বড় নেয়ামত দেখতে পাইছ? ছোট্ট ছোট্ট মুসিবতের মধ্যে অনেক বড় বড় নেয়ামত রয়েছে। তাহলে এই সুবহানাল্লাহ অর্থটা বুঝো, কোন পরেশানি থাকবে। আমার আল্লাহ নির্ভুল ফয়সালা করছে, আমার মঙ্গলের ফয়সালা করছে, আমার বুঝে আসুক বা না আসুক মঙ্গলের ফয়সালা করছে। এই ব্যাপারে আমার একটা বই আছে, তোমরা পড়বা, বালা মুসিবত ও বিপদ আপদে সান্ত্বনা ও পুরস্কার। দেখছো বইটা? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে দেখছে, দেখা যায়। পড়বা, কোনো পরেশানি থাকবে না দুনিয়া। তাহলে কি হলো? প্রথম বাক্যে আল্লাহকে নির্দোষ বলা হলো, আর দ্বিতীয় বাক্যে দ্বিতীয় অংশে কি বলা হলো? সমস্ত গুণের মালিক তিনি। এখন কথা হলো ওটা কি, আতেফা না হালিয়া? হ্যাঁ, অনেকে বলছে আতেফা। তাহলে কি অর্থ হয়? পয়লা তুমি আল্লাহ নির্দোষ বয়ান করলে, করে পান্তামুখ খায়, চাষও খায়, পরে শুরু করলে কি আমার আল্লাহ সমস্ত গুণের মালিক। বুঝলেন না? কয়ে অর্থ দিয়ে ওইটা হাতে ভাবলে এই অর্থ হবে। আগে নির্দোষ, পরে একটু গ্যাপ দিয়ে সব গুণের মালিক। হাতে ভাবলে এই অর্থ। হালিয়া কও উসাব্বিহু সুবহানাল্লাহ মুতালাব্বিসান বিহামদিহি। তাহলে অর্থ হবে আল্লাহ তোমাকে 2টা জুবান দিছে। কয়টা? 2টা জিহ্বা দিছে। এক জিহ্বা দিয়ে আল্লাহর পবিত্রতা বয়ান করতেছ, একই টাইমে আর এক জিহ্বা দিয়ে আল্লাহর গুণাবলী বয়ান করতেছে। একই টাইমে 2টা, একই টাইমে, একটা পরে একটা না। কোনটা ফজিলত বেশি? দ্বিতীয়টা। তবে আতেফা কর থেকে বেশি ভালো কোনটা? হালিয়ে বলা। এই জুমলাটাকে সংক্ষেপে বলা হয় আল্লাহর জামাল। কি বলা হয়? সৌন্দর্য। সুবহানাল্লাহিল আযীম। আমি পবিত্র বয়ান করতেছি ওই আল্লাহ যিনি অনেক বড়, অনেক বড়, যার বড় আমরা কল্পনাও করতে পারবো। অনেক বড়। এটাকে সংক্ষেপে বলা হয় জালাল। প্রথমটা সংক্ষেপে জামাল, দ্বিতীয়টা
না উনি খুব জালালি মেজাজে, শোনো না, খুব রাগ হয়, ধমক টমক মারে, কি বলে আমার জালালি মেজাজে। দ্বিতীয়টা কি, আমার সাহেব বলতেন প্রথমটা মনে করো আন্ডা, দ্বিতীয়টা মনে করো ডান্ডা। আন্ডা দেখে আসো তো ভালো কথা, আন্ডা দেখে আসো তো ভালো কথা, নাহলে ডান্ডা দিয়ে পিঠায় আনা হবে। ভালো মুখে যদি না, ডান্ডা দিয়ে পিঠায় আনা হবে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ويعفو عن كثير শেষে আছে لعلهم يرجعون। আল্লাহ কেন বিপদ দেয়? তোমাকে ফিরায় আনার জন্য, পিটাই ফিরায় আনতেছে। বাপে থাপ্পড় দেয় না কি ভাগানোর জন্য, ফিরায় আনার জন্য, অন্যায় থেকে ভাগানোর জন্য। এত কষ্ট করে ছেলে লইছে পালছে ভাগানোর জন্য, আল্লাহ সব সাপোর্ট দেয়, অর্থাৎ কিছু আজাব টাজাব দেয়, রোগ বিমারি দেয়। কেন? আল্লাহর দিকে ফিরে আনার জন্য। কারণ কেউ আন্ডা দেখেই চলে আসে, আর কেউ কেউ রক্ত আলাদা, এগুলো এগুলো আন্ডা দেখে আসে না, বলো কি দেখে আসে? ডান্ডা দেখে আসে। এই জামাল আর জালাল মিলে একটা জিনিস পয়দা হয় অন্তরের মধ্যে, এটার নাম হলো খাশিয়াত। জামাল আর জালাল একসাথে মিক্সার করলে অন্তরে একটা জিনিস পয়দা হয়, সেটার নাম কি? খাশিয়াত। এইটা হলো আলেমদের রূপ। এই খাশিয়াতটা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র উলামারা কামা হকুহু আল্লাহকে ভয় করে। অন্যরা পারে, তারা কামা হকু পারে না, এলেম তো নেই। এলেম না হলে আল্লাহকে চিনবে বা কেমনে? কামা হকু ভয় কারা করে? হ্যাঁ, ওলামাদের বৈশিষ্ট্য কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে আমল সহি থাকবে। এলেম যদি সহি এলেম কলবে আসে, ভয় পাওয়া যাবে। ভয় পাওয়া গেলে সব আমল ঠিক, গুনাহ নেই। এখন যদি দেখা যায় নামাজ ঠিক মতো পড়ো না, আবার মিথ্যা কথা বলো, টেলিভিশন দেখো মোবাইলের মধ্যে, নাউযুবিল্লাহ, এই যদি করো, তোমার আমল দেখে বোঝা গেল তোমার মধ্যে কি নেই? খাশিয়াত নেই। খাশিয়াত যখন নেই, তোর এলেমকে নফি করে দেওয়া হবে, তুমি আলেম না, তুমি কি না? জালেম। আলেম হইলে খাশিয়াত থাকতে হবে, খাশিয়াত থাকলে আমল সহি হবে। আমল গলত হলে খাশিয়াত নেই, খাশিয়াত না থাকলে তাকে আলেম বলা হবে না। অনেক পাবলিক বলে, হুজুর এই আলেম মানুষ এই কাজটা কেমনে করলো? বাটপারি। আমি বলি, হুজুর দেখেন জনাব, আপনার নজরে এটা আলেম, কিন্তু আল্লাহর কাছে এটা আলেম না। আলেম হলে এরকম ধোঁকাবাজি করতে পারত। নায়েবে রাসূল কাকে বলে? যার কোন কাজের উপরে নবীদের আপত্তি নেই, যার কোন কাজের প্রতি নবীদের কি নেই, সেই নায়েবে নবী। তুমি মিথ্যা কথা বললা, গীবত করলা, হ্যাঁ, ধোঁকাবাজি করে মাল কামাইলা, দোকানে ভেজাল দিলা, তোমাকে নবীদের স্বীকার করবে? যতই তুমি কমই মাসাতে পড়ছো, মৌলানা হয়েছো, নবীদের স্বীকার করবে যে এটা আমার অফিস? করবে? এখন ধোঁকাবাজবে, গুনাহগাররা স্বীকার করবে? খোলাসা বুখারী বিদায় নিচ্ছে এখন তোমাদের থেকে। বিদায় নিতে বললো তোমাদের মূলধন কিন্তু খাশিয়াত। এই বুখারী মূলধন না, মূলধন কি? খাশিয়াত কোথায় পাওয়া যাবে? এটা বুখারীর হাসিয়াতে নেই। এইটা পাইতে হলে হ্যাঁ, বিভিন্ন হক্কানি মাশায়েখদের কাছে যাইতে হবে। হক্কানি
পীর মাশায়েখ, তারা হলো খশিয়াতের খনি। তাদের সাথে তাল্লুক করবা, মহব্বত লাগাইবা, সম্পর্ক করবা, তো তোমার দিলের মধ্যে কি আসবে? খশিয়াত আসবে। তুমি খশিয়াত ওয়ালা আলেম হইবা, কামিয়াব আলেম হইবা। একটা বলে গেল উঠতে বসতে এই দিকেরটা করতে হবে, উঠতে বসতে এই দিকেরটা করতে হবে। কোন দিকের? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠতে বসতে এটা করতে হবে। আর সেই সাথে খশিয়াত আনার জন্য কোন আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক করতে হবে। এটা নসিহত করে গেলেন, বুঝছো না তোমরা? তাহলে তুমি কামিয়াব আলেম। তোমার এলেম দ্বারা হাজারো লাখ লোকের হেদায়েত নসিব হবে, তোমার নিজের আমল নসিব হবে। খশিয়াত না আসে তোমার আমল নসিব হবে না, তোমার দ্বারা কেউ হেদায়েত পাবে না, আরো গোমরা হবে। খশিয়াত অর্জন করতে রাজি আছি আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো। দেখো সই কেমন লিখছে, কতগুলো খুন্ডি দিচ্ছে। এখানে দেখো কতগুলো খুন্ডি দিচ্ছে। কেন? একটা বেশি দিচ্ছে না? বলে দিও তো কে লিখছে। ধরতে থাকতে হয়, ধরলে সব ঠিকঠাক হয়ে যায়। ধরা ধরে না থাকলে ঠিক হয়। যে কটা খুন্ডি একটা বেশি দিছে, যে অনেক কোনো নুকটা দিতে পারে না, বেশি দিচ্ছে আগের থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين يا أرحم الراحمين, মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজন, আমাদের আসাতেজা, আমাদের মাশায়েখ, আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তোমার দরবারে পৌঁছে গেছে, আল্লাহ তাদের আর হাত তোলার সুযোগ নেই, নামাজ পড়ার সুযোগ নেই। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও মাওলা, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের সম্পদ আমরা ভোগ করতেছি, আল্লাহ আল্লাহ তাদেরকে আমরা অনেক সময় মনে করতে পারি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বাপমা মৃত্যুর পরও তো 7টা হক থাকে, এই হকগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করো, আল্লাহ আমাদেরকে সুন্নতি জিন্দেগি দান করো, দাওয়াত ও তালিমের জিন্দেগি দান করো, হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ আমাদের সব ভাইয়ের সমস্ত নেক মকসদ গুলো পুরা করে দাও। আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা মাল দান করো, আল্লাহ বেশি মাল চাই না,
বরকতওয়ালা মাল চাই, যাতে আমাদের সমস্ত প্রয়োজন মিটে যায়। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, হারাম রিজিক থেকে বাঁচার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত আছে, অভাব অনটন, আল্লাহ সব পেরেশানি দূর করে দাও। আল্লাহ আসাতিজা কিরামকে কবুল করে নাও। আল্লাহ তালেব ইলম ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ এদের জেহেন যাকাত বাড়ায় দাও। হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যে মাদ্রাসায় বসে আল্লাহ আমরা এই বুখারী শরীফ সারা বছর আল্লাহ দর্স হলো, আল্লাহ আজকে খতম হলো, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এর ফয়জ ও বারাকাত সারা দুনিয়াতে ছড়ায় দাও। হে আল্লাহ, এই মাদ্রাসার একটা ছেলেকে তুমি মাহরুম করো না। এদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় বাংলাদেশে, দেশের বাইরে বিভিন্ন এলাকায় দিনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ এই ছেলেগুলোকে আল্লাহ আমাদের জন্য সদকা জারিয়া বানায় দাও। আল্লাহ নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ বিনা হিসাবে বেহেশতে যাওয়ার ওসিলা বানায় দাও। আল্লাহ হিসাব চাইলে আমরা হিসাব দিতে পারবো না মাওলা। তুমি নিয়ামত দিয়ে ডুবাই রাখছো আমাদেরকে, তোমার নিয়ামত আমরা গণনা করে পারবো না। তোমার নিয়ামত খেয়ে আমরা অনেক ক্ষেত্রে শয়তানের তাবেদারি করে ফেলি, শয়তানের গোলামি করে ফেলি। আল্লাহ আমাদের এই গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এই গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আরো তারাক্কি নসিব করো, আরো তারাক্কি নসিব করো। तमाम जरूरत के खजाने गायब থেকে पूरा করে দাও। या अल्लाह, या अल्लाह, তোমার নেক বান্দাদেরকে হালাল মাল নিয়ে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো। যারা দান খরচ করে তাদের দান খরচকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আর আল আওলাদ যারা আছে আল্লাহ তাদেরকে দিনদার বানায় দাও, হক্কানি বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো মাওলা। যত মুসিবত থেকে মুক্তি চেয়েছেন মুক্তি দান করো মাওলা। আল্লাহ আমরা তো চাইতে জানি না, ঢং জানি না মাওলা। আমাদের যা কিছু দরকার আল্লাহ, আমাদের যা কিছু জরুরত আল্লাহ চাওয়া ছাড়াই তুমি দিয়ে দাও, চাওয়া ছাড়াই আমাদেরকে দিয়ে দাও মাওলা। তুমি জানো আমাদের কি কি দরকার আছে, আল্লাহ তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, যখন তোমার দরবারে আমাদের যাওয়ার সময় হবে